আসসালামু আলাইকুম। এলডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 17 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিজওয়ানুল হক রেজু। আপনি করেন এই ক্লাসরুম। আচ্ছা, যারা করেছেন এই জায়গাতে অ্যাসাইন করেন। আর আমি এদিকে একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে আচ্ছা কাট করে আমি জায়গাতে একটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নামে। আচ্ছা, এখন আমি যদি এটা ওপেন করি, আচ্ছা শো হচ্ছে, হাইড হচ্ছে, বাট হ্যাঁ, হ্যাঁ, ওইটা পানি নেই আসলে। আর এটা যদি আমি ছোট স্ক্রিন নিয়ে যাই, তাহলে কি হয়েছে? এটা ডিফল্ট ভাবেই দেখাচ্ছে। আচ্ছা, তাহলে মেবি একটু ভুল করে ফেলছি, ডিসপ্লেটা ঠিক করা হয়নি। Sorry. আর এটা এটা ভাইয়া ওই যে হাইড লেখাটা, শো লেখাটা কিভাবে আনবো সেটা আমি ট্রাই করেছি, but হয়নি আসলে। আচ্ছা, আচ্ছা, এগুলো ডিসপ্লে ব্লক করে দিতে হইতো। আচ্ছা, ঠিক আছে। আর আমি যদি একটু ছোট স্ক্রিনে নিয়ে যাই, এখানে কি হচ্ছে? এগুলা এরকম। আমি অনেকবার ট্রাই করছি, মিলতেছে না কোনোভাবেই। একটা মিললে আরেকটা ছুটে যাচ্ছে, এই অবস্থা হয়েছে। আচ্ছা, আপনারটা দেখবো আমি।
আচ্ছা, হোমওয়ার্কের মধ্যে আমি যদি দেখি, আচ্ছা এটা একটু এই সাইডে নিয়ে যাইতে হবে। এটা আসলে মানে বোঝা যাচ্ছে না যে কোনটার আন্ডারে আছে। এটা ঠিকঠাক একবারে মিডিল পজিশনে রাখতে হবে। রাইট সাইডে হবে না একটু? হ্যাঁ, আর একটু রাইট সাইডে হবে। আচ্ছা ঠিক আছে। আর এটা যদি আমি ছোট করি অর্থাৎ 991 এ নিয়ে যাই, এরকম না। ভাইয়া এটা হচ্ছে না, রাইট সাইডে নিয়ে গেলে সব কেটে যাচ্ছে। আচ্ছা, আর আরেকটা যে ছিল ওটা পারি নাই ভাইয়া, মানে আসল জায়গায় হাইট আসতেছে না, মানে একটা বাটনই কাজ করতেছে না, এই জন্য দিইনি। আচ্ছা কারেন্ট নাই কার, কার এলাকায় বিদ্যুৎ? ভাইয়া আমার এলাকায় সকাল এই থেকে আমার নেই। এলাকায় কারেন্ট আসবে না? ভাইয়া বিকাল পর্যন্ত। আর বিকাল হইতে হইতে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। জি ভাইয়া। যেমন এক সাইডে ইথাটা দিতে পারে, অনেক জায়গায় হচ্ছে উন্নয়নমূলক কাজ চলে আর কি, গাছ কাটাকাটি এগুলা লাইনের উপরে। হুম, তো আচ্ছা, নেভার টু গোল। আর এইগুলা সাইডে আর কোনো ইয়া নাই, সাবমেনু নাই? না না ভাইয়া, মানে বাকিগুলো একটু প্যাচ লেগে গেছে, এই জন্য মানে করতে পারি নাই, মানে একটু টাইম লাগবে আর কি আমার। একটু টাইম লাগবে। আর এটা কোথায় দিয়েছেন? কোনটা ভাইয়া? আর সেটা হচ্ছে ও এখানেই। আচ্ছা, আর এটা ছোট স্ক্রিনে যদি নিয়ে যাই, হ্যাঁ এটা ঠিক আছে, বাট হোভার করলে কই আসে আর? না ভাইয়া, মানে আর তো সাবমেনু নেই, তাই তো শো করতেছে না। কেন ও না সাবমেনু? না না ভাইয়া, এটা মানে পারতেছি না আসলে, হচ্ছে 991 এ নিলে ওই নিচের গুলা মানে এলোমেলো হয়ে যায়। এগুলো এদিকে সাইডে আসবে হোভার করে। সেটা হচ্ছে ইউএল কোথায়? ডিসপ্লে ব্লক হয়েছে বাট এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, উইথ আমি যদি ওভারফ্লো হিডেন করে দিই, তারপর ও এইগুলো আবার ডিসপ্লে নাম করে দেওয়া আছে। আচ্ছা, সেটা আমরা ব্লক করে দেব। ব্লক করে দেওয়ার পর এই যে ইয়াগুলো আছে, সেটা হচ্ছে ইউএলটা, এটা লেফট থেকে কত 0% আছে না, আমরা 10% করে দিতে পারি। একটু রাইট সাইডে আসুক। আর এটাতে একটা নিচে বর্ডার দিতে পারি যেন বোঝা যায় যে এটা আন্ডারে কি আছে এটা। আর এগুলো এরকম হয়ে গেছে কেন? এটা হচ্ছে লেফট থেকে যদি আমি আর একটু ইয়া করি, এগুলোর ভিতরে কি আছে? আচ্ছা ইউএল, ও এটা উপরে গেছে, এই কারণে কেটে গেছে।
আচ্ছা, ও সবগুলো একসাথে চলে এসেছে। আচ্ছা, এটা আমি দেখা দেব। আর আরেকটা, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কোথায়? এখানে? নিচে একটা বাটন আছে তো, ওই যে হাইড নামে একটা বাটন আছে। হ্যাঁ, এই যে শোতে ক্লিক করলে কি হচ্ছে? শো হচ্ছে, হাইডে ক্লিক করলে হাইড হচ্ছে। আচ্ছা, এটা কিভাবে করা হয়েছে? ভাইয়া ওই যে মানে একটা ডিপ নিছি, ডিবের মধ্যে হচ্ছে মানে একটা পিকচার রাখছি। তারপরে হচ্ছে মানে যদি ওই ডিবের মধ্যে যদি কিছু না থাকে তাহলে হচ্ছে পিকচারটা শো করবে, আর যদি থাকে তাহলে শো করবে না, আর টেক্সট চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকমই। যদি কি হয়, স্টাইল ডট নাম থাকে, সেক্ষেত্রে কন্টেন্ট হবে ব্লক। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনারটা হয়েছে। এই পুরোটাই যে মানে জাভাস্ক্রিপ্ট না, এখানে তো jQuery ইউজ করা হয়। ও, যে কোয়েরি ইউজ করে না আসলে, তো যে কোয়েরি ইউজ করতে হবে না। ভাই না আপনি ভাইয়া, তো আমি জাভাই বলছিলেন জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, কিন্তু ক্লিক করলে যে হাইড হবে বা স্লাইড টু গোল হবে, এটা হবে যে কোয়েরি দিয়ে। আর টেক্সটটা যে চেঞ্জ হবে, এটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে বলেছিলাম। যাই হোক, এটাও ঠিক আছে, পুরোটাই জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়েছে, সমস্যা নাই, ভালো হয়েছে। বাট ওই যে মেনুটাতেও প্রবলেম আছে। 100। আচ্ছা, এই হচ্ছে আমার মেনু। সব। আচ্ছা, আমি যদি ছোট স্ক্রিন নিয়ে যাই, সেম প্রবলেম। একটু সমস্যা হচ্ছে, এটা বুঝতেছি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা যে ছিল, ওইটা করা হয় নাই। এটা আসলে ভাইয়া বুঝতেছি না কিভাবে করবো, মানে হুম, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমি একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে টেক্সট চেঞ্জ নামে। ওকে, সবাই দেখিয়ে। আর এখানে আমি একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে index.html। আর হ্যাঁ, index.html হলে হবে। আর আমরা যে কোয়েরিটা ডাউনলোড করি, সেটা হচ্ছে jquery.com/ডাউনলোড থেকে। এটা তুমি একবার ডাউনলোড করে কোথাও রেখে দিলে সেখান থেকে কপি করে দিলে হয় না? হুম, আচ্ছা, এখান থেকে আমি এটা স্ট্রাকচারটা নিয়ে আসি, সেটা হচ্ছে যে কোয়েরি টু গোল। আর এত কিছু আমার প্রয়োজন নেই, এটা সম্পূর্ণটাই বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, style.css একটা বানাইতে পারি, সেটা হচ্ছে এখানে। আচ্ছা, তো আমি প্রথমে একটা কি নিব, এর ভিতরে হাইপার রেফারেন্স দিয়ে দিব হচ্ছে হেক্স, আর এখানে বলে দিব হাইড। হাইডের ভিতরে এ, তারপর আর নিচে একটা ইমেজ হবে, তো ইমেজ
সোর্স ইকুয়াল দিয়ে দিব হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, সেটা হচ্ছে ক্লাস 17 এর মধ্যে। হ্যাঁ, এই ইমেজটা নিয়ে আসি। news1.jpg news1.jpg ইমেজ। এখন যদি এটা রান করি, এই হচ্ছে আমার ইমেজ। আর এটা এই বাটনটা একটু আমি স্টাইল করব, সেটা হচ্ছে style.css এর মধ্যে আমি বলে দিব যে অ্যাঙ্করটা আছে এ, আর ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হবে ব্লু, আর কি দিব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম, বোল্ড দিয়ে যদি সেভ করি, এখন যদি রিলোড করি এইরকম। আর টেক্সট ডেকোরেশনটা আমি নান করে দেবো, সেটা হচ্ছে এখান থেকে টেক্সট ডেকোরেশন নান, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি এটা। আর এটা সবার উপরে নিয়ে যাব কিভাবে, যে ইমেজটা যেটা আছে এটা হচ্ছে এখানে বলে দেবো যে ইমেজ নামে যে ট্যাগটা আছে এটা ডিসপ্লে ব্লক হয়ে থাকবে, তাহলে কি ওর ভিতরে আর কাউকে আসতে দিবে না। এখন যদি রিলোড করি, এই যে উপরে চলে গেছে। আর এগুলা সম্পূর্ণগুলা যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই, একটা ক্লাস নিতে পারি, div class equal jQuery, ট্যাব দিলাম আর jQuery ক্লাসটা ধরে আমি এখানে বলে দিব সবার উপরে ডট টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, সেন্টারে গেছে বাট ইমেজটা যায় নাই, ইমেজটা ডিসপ্লে ব্লক করে দেওয়া আছে। আচ্ছা, এখন যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, তখন আবার কি এটা নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। টেক্সট অ্যালাইন সেন্টার এখানে ব্লকটা বাদ, আমরা এখানে আরেকটা ক্লাস নিলে এটাই হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটা বিআর দিয়ে দিই আপাতত, জাস্ট দিয়ে যদি রিলোড করি, এই যে আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এটাতে যখন আমি ক্লিক করব এই ইমেজটা হাইড হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আবার নিচে আমাকে আগে, হ্যাঁ, সোর্সের মধ্যে আমি বলে দিব, আর এখান থেকে স্ক্রিপ্টটা ক্লোজ, কোনটা বলবো সেটা হচ্ছে এখান থেকে কপি করে দেওয়ার পর এটা। আর আমি যে এখানে কোডটা করতেছি সেটা হচ্ছে স্ক্রিপ্ট কি লিখতে হবে প্রথমে, $document dot ready, আচ্ছা, এখানের মধ্যে আমরা বলে দিব যে $, আর এখানে একটা আইডি দেই, সেটা হচ্ছে আইডি ইকুয়াল হাইড, হাইড বা টুগলও দিতে পারি। কি হবে যে যখনই টুগলকে ক্লিক করা হবে, ডট ক্লিক ক্লিক করলে কি হবে, একটা ফাংশন হবে, ফাংশন ঘটবে। সেটা হচ্ছে ফাংশনের মধ্যে আমি বলে দিব কি বলবো, $, এই যে যে ইমেজটা আছে এটা হাইড হয়ে যাবে বা টুগল হবে, এখানের মধ্যে আমরা বলে দেবো টুগল, ঠিক আছে না। আর এটা দিব হচ্ছে 300, একটু ট্রানজিশন দিলাম। এখন যদি আমি সেভ দিয়ে রিলোড করি, যে আমি এখানে যখনই ক্লিক করতেছি কি হয়,
হাইড হয় ইমেজ। আচ্ছা এটা চেঞ্জ করে দিই যে টাচ। ও সরি, এখানে আমি নিয়েছি কি ভাই এটা তো আইডি, আইডি। ভাই এটা তো ক্লাস হবে না। আচ্ছা আমরা আইডিও ইউজ করতে পারি, সেটা যদি দিয়ে রিলোড করি। আইডি দিলে হ্যাশ ইউজ করতে হবে। হ্যাঁ, আইডি দিলে আমাদের হ্যাশ দিতে হবে। এখন আমাদের যেটা হচ্ছে, এখানে আমি যখন ক্লিক করব তখন কি হবে, এখানে শো নামে একটা বাটন চলে আসবে। রাইট, তো এটা এটাই চেঞ্জ হ্যাঁ, তো আমি নিচে আরেকটা স্ক্রিপ্ট নিচ্ছি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে এটা এখন আচ্ছা ভাই, এটা আমরা একই স্ক্রিপ্টের ভিতর লিখতে পারবো নাকি আলাদা আবার স্ক্রিপ্ট দিতে হচ্ছে? একই মধ্যে লিখতে হবে। এটা যেহেতু যে কোয়েরি, এটা জাভা স্ক্রিপ্ট, এই কারণে আমি আলাদা করে লিখতেছি। আচ্ছা এখানে আমরা একটা কি কল ব্যাক ফাংশন নিতে পারি না, সেটা হচ্ছে অন ক্লিক। এটাতে ক্লিক হওয়ার পরেই তো কিছু একটা ঘটবে, তাই না? জি। সেটা হচ্ছে নাম নিতে পারি যে মাই ফাংশন, ঠিক আছে, অন ক্লিক মাই ফাংশন। আচ্ছা এখানে তাহলে আমাকে প্রথমে কি লিখতে হবে, ফাংশন মাই ফাংশন, এটার ভিতরেই তো এখন যা কিছু হবে, তাই না? আচ্ছা আমি যদি এটার এই যে টুগলটা আছে, এটার ইনার এইচটিএমএলটা ধরতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে, ধরেন যে আমি নেমটা নিতে চাচ্ছি, এই যে এই কোডটুকু ধরার জন্য আমাকে কি করতে হবে, হাইট। বুঝতে পারতেছেন না? আমরা দেখছিলাম না, যখনই আমি ক্লিক করব এখানে যদি কোনো কিছু বসাইতে চাই, হাইটের বদলে চেঞ্জ করতে পারবো আমরা। ভাই ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলতেছি। সেটা হচ্ছে কি লিখতে হবে আমাকে, প্রথমে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। আইডির মধ্যে আমরা কোনটা আইডি দিব, টুগল। টুগল। এখন আমরা বলবো এখানে যে ইফ কি, এই যে নেমের যে ইনার এইচটিএমএলটা আছে, ইনার এইচটিএমএল কি আছে, হাইড আছে। হাইড আছে। তো আমরা বলবো যদি এটা হাইড থাকে তাহলে কি করতে হবে, বুঝতে পারতেছেন না? এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি কি দিব, যে টুগলের, তখন ইনার এইচটিএমএলটা চেঞ্জ হয়ে যাবে। হয়ে কি হবে, এখানে শো হবে। আর যদি এটা ইকুয়াল হাইড না থাকে, তখন এলস এর মধ্যে বলে দিব যে আবার কি হবে, শো হয়ে যাবে। শো না, তখন আবার হাইড হয়ে যাবে। মানে যদি প্রথমে হাইড থাকে, তখন ক্লিক যখনই করা হবে, এই যে আমরা এটা ফাংশনটা কাজ কখন হবে, যখন আমি ক্লিক করব, তাই না? জি। আচ্ছা বাই ডিফল্ট সেটা শো থাকবে না, বাই ডিফল্ট হাইডই থাকবে। বাই ডিফল্ট তো হাইড থাকবে। দেখেন আমি যদি রিলোড করি, বাই ডিফল্ট হাইড আছে, আমি যদি ক্লিক করি চেঞ্জ হয়। আমি বলতে ছবিটা শো করবে বাই বাই ডিফল্ট এটা বলতে। আচ্ছা সেটা হচ্ছে ইনার এইচটিএমএল স্পেলিং ঠিক আছে আমার, আর নেম ইকুয়াল যদি হাইড হয়, এই হচ্ছে হাইড। ওই যে গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে টগল লিখছেন না, ওইখানে জি জি জি, কোটেশনটা কোটেশন। সেটা হচ্ছে এটা, যে আইডির মধ্যে আমার কি হবে, এটা চেঞ্জ হবে। আচ্ছা এখন যদি আমি রিলোড করি, দিয়ে যদি বলি এই যে এখন শো হয়েছে, আবার আমি যদি ইয়াতে ক্লিক করি, আবার কি হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এটা পুরোটাই কেটে দেই এখান থেকে, এইটুকু কিন্তু বোঝার কথা সবার, কারণ যে এটা আমি গত ক্লাসে অনেকক্ষণ আলোচনা করেছি যে কিভাবে টুগলটা কাজ করে, স্লাইড আপ স্লাইড ডাউন, এটাতে কারো কোনো প্রবলেম থাকার কথা না, তাই না? প্রবলেম নাই। হ্যাঁ, তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আচ্ছা আমরা এই কাজটা ইয়ার মধ্যে ফর্ম ভ্যালিডেশনের মধ্যেও দেখেছি যে যখনই আমি এটার মধ্যে ক্লিক করব তখন না এটা ভ্যালিডেট হচ্ছে, তখন এটা করার জন্য আমার কি একটা অন ক্লিক ফাংশন নিতে হচ্ছে। তো আমি এই জায়গাতেও একটা ফাংশন নিলাম, নেওয়ার পর এটা নেওয়ার পর কি আমি যদি এভাবে লিখি যে ফাংশন, তারপর কি ফাংশনের নেমটা দিয়ে দিই, এটা কাজ করবে কখন, যখন এটার মধ্যে আমি ক্লিক করব, তার আগে কিন্তু কাজ করবে না, তাই না? তো এখন এটার মধ্যে সহজভাবে আমি আরেকবার দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে কি লিখতে হবে আমার, প্রথমে একটা আমার যে এই মানটা আছে, অর্থাৎ আমি যদি এখানে ডিফল্টভাবে 1 দেই,
এখন রিলোড করি। এখন আমি এই যে 1 আছে না, ওই 1 এর মধ্যে যখন ক্লিক করব এটা 2 হয়ে যাবে। করা যাবে? হুম? সেম তো ভাই, আপনি যেটা করছেন ওটাকে আমরা 2 বসে দিলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের কি প্রথমে এই মানটা ধরতে হবে। এই মানটা ধরতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে? ধরেন যে কোনো একটা ভেরিয়েবল নিব আমরা, যে ভেরিয়েবল টেক্সট নামে নিলাম ইকুয়াল। এটার মানটা ধরার জন্য আমাকে কি এই যে গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি টুগল। আগে ডকুমেন্ট লিখে রাখবেন, ডকুমেন্ট ডট এখানে কি লিখতে হবে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কি দেব? সেভ। এখন কি করব? ইফ, ইফের মধ্যে কি দিব? যে টেক্সট ডট ইনার HTML ইকুয়াল ইকুয়াল, মানে যদি সমান হয় কি এটা এখানে ডট ইনার এসটিএমএলটা কেন দিছে? ইনার HTML হচ্ছে এটা মানটা ধরার জন্য। আর ইনপুটের মান ধরার জন্য আমরা কি ইউজ করেছিলাম? ভ্যালু না? আর এটার কি এখানে তো ভ্যালু নেই, এটার ভ্যালুটা ধরতে গেলে আমাদের ইনার HTML দিতে হবে। অর্থাৎ আমি যদি সহজভাবে একটা কাজ করতে চাই, এর মানটা যদি আমি ডিফল্ট ভাবে চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে চেঞ্জ করব? সেটা হচ্ছে যখনই ক্লিক করা হবে এটার মানটা 1 থেকে 2 হয়ে যাবে। এদিকে হাইড হোক বা শো হোক না হোক, আমরা করতে পারি না যে এই যে ফাংশন আছে যেটা মাই ফাংশনের মধ্যে কি বলবো? আমার ফাংশন স্পেলিং ঠিক আছে? ফাংশন, ভাইয়া স্ক্রিপ্টের বাইরে লিখছেন। ও সরি, তাই তো বলি কালার আসছে না কেন। আচ্ছা, মাই ফাংশন, এখানের মধ্যে কি যখন ওইটার মধ্যে ক্লিক করা হবে এটার মানটা কি 2 হয়ে যাবে, একবারেই চেঞ্জ হবে, পরে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বলেন তো? আচ্ছা, এটা তো ইজি। এখানে ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে তার ইনার HTML এ 2 লিখে দিব। আইডি, আইডির মধ্যে আমরা বলে দিব যে টুগলের কি হবে? ইনার HTML ইকুয়াল, আমরা 2 দিয়ে দিতে পারি, দিয়ে যদি সেভ দেই, এখন যদি রিলোড, এসটিএমএল বানানটা এল বড় করতে হবে না? আচ্ছা এখন যদি আমি রিলোড করি, যে আমি যখন এটাতে ক্লিক করবো এটা 2 হয়ে যাওয়ার কথা না? 2 হয়েছে, আর কিন্তু চেঞ্জ হবে না। আর আমরা যদি এটা সবসময় মানে চেঞ্জ করতেই চাই, তখন কিন্তু ওই যে প্রথমে যেভাবে করেছিলাম, মানে ডিফল্ট ভাবে যদি আপনি একবার চেঞ্জ করতে চান যে এখানে ক্লিক করলে এটার মানটা চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু করা যাবে। আর এখন আমি যদি ওই আগেরটার মতো করতে চাই, অর্থাৎ এখানে ছিল আমার কি, ডিফল্ট করলে মানে পরেরটা থেকেই যাবে, আর এটা চেঞ্জ হবে না। জি জি জি, তো এই যে ওখানে আমি হাইট লিখেছি, তাহলে ওইটার ভ্যালুটা ধরার জন্য আমি কিভাবে ধরবো? ধরেন যে ভেরিয়েবল টেক্সট ইকুয়াল কি দিতে হবে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি কি হবে? টুগল টুগল। আর এরপর আমরা কি বলবো? যে ইফ যদি টেক্সটের HTML-টা কি হয়? হাইড হয়, এখানে অন্য যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে? তাহলে কি হবে? যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমি টুগলেরই ধরলাম, এটা ইনার HTML কি হয়ে যাবে? সো, আর এলস এর মধ্যে বলে দিব যদি হাইড না থাকে, তখন যদি আবার ক্লিক করা হয় তখন কি দেখাবে? যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টুগল। আমরা যেহেতু এটা টেক্সট ভেরিয়েবলে নিছি, তাহলে যদি টেক্সট ডট ইনার HTML দিয়ে শো বা হাইড লিখি তাহলে হয় না? কিভাবে? ওই যে আমরা তো এই লাইনটা তো মানে আমরা একটা ভেরিয়েবলে নিছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটা একটা ভেরিয়েবলে তো নিছি টেক্সট, তাহলে যদি আমরা এখানে লিখি বা ইফের মধ্যে বা এলসের মধ্যে যে টেক্সট ডট ইনার HTML ইকুয়াল শো, তাহলে কি কাজ হবে না?
আমি বুঝতে পারতেছি না ঠিক কি বলতেছেন, মানে এই যে টেস্ট আছে এটা কোথায় লিখতে চাচ্ছেন? ভাই এই যে আমরা নিচে যে লাইনটা লিখছি না, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল, হ্যাঁ, এখানে লিখতে চাচ্ছেন জি এখানে টেক্সট ডট ইনার এইচটিএমএল ইনার এইচটিএমএল। ইকুয়াল মানে ইকুয়াল যে ভ্যালুটা। না না, এটা কাজ করবে না তো। এটা বসাবে কিভাবে? এই যে টেক্সট তো হচ্ছে এখানে ধরলাম, এখানে যে বসাইতে হবে, বুঝেন নাই? আমি যদি এটা বাদ দেই এভাবে দিয়ে, এখন যদি আমি রিলোড করি, সেটা হচ্ছে হাইট থাকবে শো, হাইট হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে কি এই যে টেক্সটের এটার মাধ্যমে মানটা তখন পাঠাচ্ছে, তাই না? জি কারণ ওইটা তো একবার ধরে ফেলছি, এটার মধ্যেই তো আছে। এখানে এখানে বলে দিয়েছে। হ্যাঁ, এলস এর মধ্যে আমরা বলে দিতে পারি যে ইনার এইচটিএমএল, অথবা ওভাবে লিখলেও হবে। আর এভাবে কি, হ্যাঁ এইভাবে লিখলে আরো বেশি ভালো হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি আপনার মধ্যেই আস্তে আস্তে নতুন নতুন আইডিয়া আসবে, যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যে করতে হবে এরকম না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর এই অ্যাসাইনমেন্টের মধ্যে আমি হচ্ছে এবার কি প্রবলেম ছিল সেটা হচ্ছে সবারগুলো তো এটা ঠিক আছে, বাট কি ডিফল্ট ভাবে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, এটা তো জানি যে ডিসপ্লে আমি হচ্ছে নান করি নাই তো মিডিয়ার মধ্যে ক্যাপচার এটা দেখাচ্ছে, কিন্তু এটা নান করে দিলে এখানে মানে সবগুলো একসাথে এসে নবীকরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে এখান থেকে স্ক্রিপ্টের মধ্যে আমি যদি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, রেসপন্সিবল কোড এখানেই তো করেছেন না? হ্যাঁ, টেক্সট অ্যালাইন লেফট, আর এখানে যদি আমি ডিফল্ট ভাবে ডিসপ্লে নান করে দিই, সেভ দিয়ে যদি রিলোড করি, ঠিক আছে। আর এটা এদিকে কেন চলে গেছে সেটা হচ্ছে ইউএল এর মধ্যে আমি যদি দেখি যে ডিসপ্লে ব্লক, এটা উইথ দেওয়া আছে, রেসপন্সিভ বার, মেনু, মেনু উইথ 100%, ওকে, লোগো, আর হেডারের মধ্যে ডিসপ্লে ব্লক, কন্টেইনার, রিলেটিভ, ওকে। মেনু উইথ 100% তো পাচ্ছে না, সেটা যদি আমি ওভারফ্লো হিডেন করে দিই, তাহলে আবার কি হচ্ছে? হুম, ডিসপ্লে ব্লক, আচ্ছা। আর এটা কিভাবে নিয়ে গেছেন? এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট করে দিয়ে ওই জায়গায়, আচ্ছা, লোগোটা জায়গাটা পাচ্ছে বাট মেনুটা পাচ্ছে না। উপরে এটা হচ্ছে আমি যদি বড় স্ক্রিনে দেখি যে মেনু কিভাবে নেওয়া হয়েছে, এটা হচ্ছে ইউএল, আচ্ছা, এই হচ্ছে মেনু ইউএল। রাইটে নিয়ে গেছেন কিভাবে? ফ্ল্যাক্সের মাধ্যমে, আচ্ছা, হেডার, আর ছোট স্ক্রিনে হেডারটা কি হয়ে যাচ্ছে? ব্লক হয়ে যাচ্ছে। ইউএল ডিসপ্লে ব্লক, আচ্ছা, ইউএল এর মধ্যে উইথ, হ্যাঁ উইথ 100% করতে হবে। আর তখন উইথ 100% করলে আবার কি হয়? আচ্ছা, আমি যদি উইথের এখানে বলে দিই সেটা হচ্ছে উইথ 100%, ডিসপ্লে ব্লক, রেসপন্সিভ বার, ওকে। এগুলো ডিফল্ট ভাবে চলে আসতেছে। বেটার, হোম 1 2 3 4, আচ্ছা, ছোট স্ক্রিনে যদি যাই এটা হচ্ছে এখান থেকে আমি হোমের মধ্যে যখন হোভার করব, কই ওই চাইল্ডগুলা, এই যে ইউএল, এটাও ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে। আর
এলআই গুলা ইউএল দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে অ্যাবসলিউট। আমি যদি জেড ইন্ডেক্স দিয়ে দিই তখন আবার দেখা যায়, বাট কি কেটে কেটে যাচ্ছে। এটাতে অনেক প্রবলেম আছে। আচ্ছা, এরকম হচ্ছে কেন? আমি আপনাদের দেখাইছিলাম না গত ক্লাসে, সেটা হচ্ছে আমারটা যদি দেখি, আমারটা থেকে কিরকম হয়েছিল। ক্লাস 15-এর মধ্যে আমি মেনুতে যাই, যে এই হচ্ছে মেনু। আমি ছোট স্ক্রিনে নিয়ে গেলে এটা যে হোম, অ্যাবাউট, ব্লগ, আমারটাতে কি হোভার কাজ করে না এটাতে, এটা হচ্ছে হোমের মধ্যেই আছিল। আর ছোট স্ক্রিনে নিয়ে গেলে, আর এটাকে যদি আমি হোভার করি, ও আচ্ছা, এটা আবার কি ডিসপ্লে নাম দেওয়া আছে, সেটা আমি ইউএল এর মধ্যে আবার বলে দিতে পারি যে ডিসপ্লে অপাসিটি 1। ও আচ্ছা, ব্লক। তখন আবার কি এটা করতে হবে, সেটা আমরা বলতে পারি যে লেফট থেকে 5% এরকম করে এই জায়গায় আনে দিতে পারেন। আর এই যে উপরে যেটা আছে এটা বা এলআই নিচে একটা বর্ডার দিতে পারি আমরা, সেটা হচ্ছে বর্ডার বটম 1 পিক্সেল সলিড হ্যাজ ডিডিডি এরকম। আর এটা কেটে কেটে যাচ্ছে কেন, সেটা হচ্ছে এই জায়গাতে আমরা এটারও বর্ডার পাচ্ছে, তাই না? না, বর্ডার পাচ্ছে না, সেটা হচ্ছে ইউএল এর মধ্যে আমরা জেড ইন্ডেক্স দিয়ে দিব, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। তাহলে কিন্তু আর কেটে যাবে না। ভাই যে ইন্ডেক্সের কাজটা কি? এই যে জেড ইন্ডেক্সের কাজটা হচ্ছে কি, এই যে এখন যদি আমি এটা রিলোড করি, রিলোড করলে তো সব চলে যাবে, সেটা হচ্ছে যেটাকে পজিশন অ্যাবসোলিউট করা আছে, অর্থাৎ এখানের মধ্যে আমি যদি বলি যে এই যে হোভারটা করি, হোভারের পর ইউএল, এখানে আমি ডিসপ্লে ব্লক দিলাম, এখানে কিন্তু এই যে অ্যাবাউট যে টেক্সট এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না হোভার করলে। এটা যদি আমি জেড ইন্ডেক্স 99 করে দিই তখন কিন্তু দেখা যায় যে এইটাই দেখা যাবে। এটার প্রায়োরিটিটা কি আমি বাড়াই দিলাম 99 করে দিলে। বুঝতে পেরেছেন? আপনাদের কাজটা হওয়ার কথা ছিল এরকম, বাট সবগুলাই ফেলেছেন। কোনটা যে কি রকম করেছেন, এইরকম আসবে, এরকম আসলে তখন সহজে পজিশন দিয়ে আমি একটু হোভার করলে এটা একটু রাইট সাইডে এনে দিলে খুব সহজে করা যাবে। আর আগে আপনারা কাজটা কিভাবে করবেন, সেটা হচ্ছে একটা বানাবেন, যে একটা ড্রপ ডাউন বানাবেন, এটা বানায় এটার রেসপন্সিভ কমপ্লিট করবেন একবার পুরো 100%। এটা করার পর তারপর কি, তারপর আপনি এই যে এগুলো ব্লগ বা কন্ট্যাক্ট এগুলো করার ট্রাই করবেন। আপনি যদি প্রথমে অনেকগুলো ড্রপ ডাউন বানাই ফেলান আর বানানোর পর যদি রেসপন্সিভ করেন বা এটা ওইটা করেন, তখন কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন, বুঝতে পারবেন না যে আসলে আমার প্রবলেমটা কোথায়। বুঝতে পেরেছেন? দিলে তখন দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথমে একটা যে কোনো বানাই নেবেন, বানাই নেওয়ার পর কি এগুলো বানানোর ট্রাই করবেন, মানে পরে এগুলাতে ড্রপ ডাউন দিবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, আর এটাতে কি প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি যদি দেখি ডেকো ব্লক, এটাতে আবার কি আগের ডিসপ্লে ব্লক হয়ে থাকতেছে। কেন? আমি যদি এটাতে হোভার ইন্সপেক্ট ইলিমেন্ট করে দেখি, সেটা হচ্ছে ইউএলটা, এটা আবার কি এই যে ডাবল ইউএল যেখানে দেওয়া আছে এখানে আবার ডিসপ্লে নান বলা নাই, তো আমরা এখানে কি বলবো, ডিসপ্লে নান। নান বললে আবার কি হচ্ছে, আবার ইম্পর্টেন্ট করতে হবে। আর এটাকে যখন হোভার করা হবে, কোডিং এর প্রবলেম আছে এটাতেও, এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় এটা নান থাকবে, যখনই আমি হোভার করবো তারপর না এটা দেখাবে। হচ্ছে না, আপনারা ক্লাস ভিডিওটা দেখেন নাই? দেখে ভাই নিজে নিজে ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে,
আর এর পরেরটা দেখি কি প্রবলেম, সেটা হচ্ছে নাজিবা খানেরটা। হ্যাঁ, এটা সব ঠিকঠাক আছে যে হোভার করলে আসতেছে, আর এগুলো কি নিচে নিচে আসবে। তো নিচে নিচে আনার জন্য কি করতে হবে দেখেন, ইনারটাতে সহজে বোঝা যাবে। আমি যদি এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, এই হচ্ছে ইন্ডেক্স ফাইল, ওকে। আর সবার নিচে আমি যাব যেখানে ইয়া করা হয়েছে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, লিস্ট স্টাইল টেস্ট ডিসপ্লে নান আছে, টেস্ট লাইন লেফট, ওকে। আর ম্যানুয়াল এলাই ডিসপ্লে ইনলাইন ব্লক, আমি যদি এটাতে ডিসপ্লে ব্লক করে দিই তবে তো নিচে নিচে আসবে, তাই না? আমি যদি রিলোড করি এখন, করে দেওয়ার পর এই যে এটা, আচ্ছা আপনার ড্রপ ডাউন ছিল কোথায় কোথায়, একটা প্রোডাক্টসের মধ্যে, তারপর কি শপের মধ্যে, তারপর কন্ট্যাক্ট, এই তিনটা। আচ্ছা, তো আমি যদি এই প্রোডাক্টসের মধ্যে হোভার করি, সেটা হচ্ছে এখান থেকে বলে দিতে পারি। এটা মানে লেফট রাইট করে দিলে হবে মনে হচ্ছে। হ্যাঁ, হোভার করলে এই যে ইউএলটা আছে, সেটা হচ্ছে এই যে এই ইউএল, ডাবল ইউএল, এটা আমরা বলে দিতে পারি যে কপি করে, কথাই বলবো ডাবল ইউএল, এই যে এখানে লেফট থেকে 0 করে দেওয়া আছে না, এখানে আমরা প্রথমে জেড ইন্ডেক্সটা বাড়াই নেব, সেটা হচ্ছে 999 করে দিব, আর এটা লেফট থেকে 20% দিয়ে দিলাম, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, কেটে দিয়ে এখন যদি এই যে প্রোডাক্টসের মধ্যে আমি হোভার করি, তখন কি এটা এখানে চলে আসতেছে। আর এদিকে কোনো প্রবলেম আছে? আর এগুলো নিচে একটা করে হালকা বর্ডার দিতে পারি আমরা, সেটা হচ্ছে এলআই এর মধ্যে, এলআই এর মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্লক না করে ব্লক হয়ে যাবে, সেটা হচ্ছে যখনই 991 এ আসবে এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। ডিসপ্লে ব্লক, সেভ দিয়ে যদি রিলোড করি, এখন ব্লক হয়ে গেছে। আর এটার মধ্যে হোভার করলে, আচ্ছা, আর প্রতিটা নিচে যদি একটা করে বর্ডার দিতে চাই, সাপোজ আমি এখানে বলে দিব যে বর্ডার বটম, যখনই 991 এ আসবে তখনই একটা করে বর্ডার পাবে, 1 পিক্সেল সলিড হ্যাজ বিবিবি, দেখা যায়। আর এটা ব্যাকগ্রাউন্ডটা তখন চেঞ্জ করে দেওয়া যাইতে পারে, অথবা এটার উইথ 100% হয়ে যাবে। কিভাবে? সেটা হচ্ছে এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে এটার মধ্যে যে এই যে ইউএলটা আছে, আমি যদি হোভার করি ইউএলটার মধ্যে ডিসপ্লে ব্লক হচ্ছে, এখানে আমরা বলে দিব যে লেফট থেকে এটা কি 0ই থাকবে, আর এটার উইথ হয়ে যাবে তখন কি 100%। আমি যদি প্রোডাক্ট, এই যে প্রোডাক্টসের আন্ডারেই তো এইগুলা ছিল, তাই না? এই উইথটা আমরা কোথায় দিব? ইউএল এর মধ্যে, যেটা হোভার করলে আসতেছে। আর উইথ আবার 100% করলে কি হয়, তখন যে এই যে আবার সাব মেনু ছিল, এটা আবার, এগুলো আমার হয়ে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর আপাতত এটুকু করলেই হবে, বুঝতে পেরেছেন? আর এটার জন্য ভালো ভালো প্লাগইন পাওয়া যায়, যে কোয়েরি প্লাগইন। হ্যাঁ, এটা কোডিংটা, বেসিক যে কোডিংটা করা হয়েছে এটা ঠিকঠাক আছে, এই কারণেই সবকিছু ঠিকঠাক ভাবে পাচ্ছে। হ্যাঁ, এটা কি বুটস্ট্র্যাপ দিয়ে করা যায় এই সেম কাজটা? হোভারের কাজটা, মানে এই ফাংশনটা যেটা যে সুপার স্ক্রিনে আসলে অটোমেটিক সে চেঞ্জ করে দিবে, আমরা হ্যাঁ আগে বুটস্ট্র্যাপে তো আছেই করা, বুটস্ট্র্যাপে আছে না, সেটা তো আমরা দেখেছি মনে হয়, যে ছোট স্ক্রিনে আসলে ইয়া হয়ে যাবে। আচ্ছা, এগুলো গেল, আর এগুলো আরেকটু দেখে নেবেন। আর সেটা হচ্ছে আজকে আমরা কি অল কালারস নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, দেখেছিলেন অল কারুসেলটা কেউ বাসায়? এটা কি, এটা স্লাইডার। আচ্ছা, আমি যদি এই হোমের মধ্যে যাই, আর এটার যে ডেমো আছে, ডেমোগুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে বেসিক ডেমো, এই যে এরকম স্লাইডার যদি আমরা একটা বানাইতে চাই, 1 2 3 4 5টা,
এটা বানানো যাবে? ইভা? তো আমরা কি করব, আমরা দেখেন এইটা যখন ইয়াতে যাবেন, এই যে allcarousel2.com এ, এরপর আমরা ডক্সে ক্লিক করব। এখানে বলে দেওয়া আছে যে কিভাবে কি করা যাবে। ওয়েলকাম, নো ম্যাটার ইফ ইউ আর বিগিনার অর অ্যান অ্যাডভান্স ইউজার স্টার্টিং উইথ অল ইজ ইজি, নো ম্যাটার। আমরা যদি বিগিনার হই তাহলে কোনো সমস্যা নাই, যে কেউ এটা করতে পারবে। তো এখান থেকে আমি ইনস্টলেশনে যাব, যে আসলে allcarousel আমরা কিভাবে ইনস্টল করতে পারি। এখানে বলে দেওয়া আছে যে ইনক্লুড সিএসএস। আমাদের বুটস্ট্র্যাপে কল করার জন্য কি একটা সিএসএস লাগতো না? bootstrap.min.css মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ, এরকম এই জায়গাতেও বলে দেওয়া আছে যে আমাদের কি এই যে সিএসএস ফাইল ইনটু ইওর এইচটিএমএল হেড, যে হেড ট্যাগের মধ্যে আমার এই দুইটা সিএসএস লাগবে। আর জেএস এর মধ্যে কি লাগবে? এই যে একটা jQuery লাগবে, আরেকটা কি যে allcarousel, তারপর min.js, set html, তারপর এই ফাংশনটুকু লিখে দিলেই, অর্থাৎ এই জাভাস্ক্রিপ্টের মধ্যে এই কোডটুকু লিখে দিলে এটা স্লাইড হয়ে যাবে। আচ্ছা, তার আগে এখন আমরা এটা পাবো কোথায় এই কোডগুলা? এই সিএসএস ফাইলটা allcarousel আর এই ডিফল্ট min.css, এই দুইটা পাবো আমরা হচ্ছে এই যে ডাউনলোড। আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর কি সেভ করব, তো এটা ডাউনলোড হয়ে গেছে আমার। আর এখানে কাট করে সেটা হচ্ছে এখান থেকে অ্যাসাইনমেন্ট, আমি একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে স্লাইডার মধ্যে রেখে দিলাম। আর এটা তো সবাই বুঝতে পারছেন না, এই যে টেক্সট চেঞ্জ নামে যেটা আমি করলাম, খুবই ইজি। আর বাসায় হ্যাঁ নিজে নিজে একটু দেখলেই করতে পারবেন। আচ্ছা, এখান থেকে স্লাইডার, আর স্লাইডারের মধ্যে আমি দুইটা ফাইল বানাবো, সেটা হচ্ছে একটা index.html আর একটা হচ্ছে style.css। এখন এটা যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি আর আগেরগুলো কেটে দেই, আর এখান থেকে আমি এই কোডটুকু নিয়ে নিই, নেওয়ার পর হ্যাঁ style.css আছে, আর আমার কোনো আইকনের প্রয়োজন হবে না। আর এখান থেকে আমরা বলে দিব হচ্ছে সেল স্লাইডার, সেভ দিয়ে যদি, আর যে কোয়েরি ফাইলটা লাগবে, আর আমি যে কোয়েরিটা হচ্ছে আমার এখান থেকে নিয়ে নিই। যে কোয়েরি কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমরা জানি সবাই, আর এটা একটা ফোল্ডারের মধ্যে রেখে দিই, সেটা হচ্ছে জেএস ফোল্ডারের মধ্যে। আরেকটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে সিএসএস। আর এটা যদি আমি এক্সট্রাক্ট করি, করে দেওয়ার পর আমি দেখবো যে সিএসএস গুলো কোথায় আছে। আমি এই যে ডিস্ট নামে যে ফোল্ডারটা আছে এটার মধ্যে যাব, তারপর অ্যাসেটস, এই যে অ্যাসেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনটা আমাদের কি কি লাগবে, এই যে allcarousel min.css, তারপর কি থিম ডিফল্ট min.css। তো এই দুইটা কি এই জায়গায় আছে, এই যে এটা একটা আমি কপি করে এই জায়গায় সিএসএস এর মধ্যে রেখে দিলাম। আর আরেকটা আমার জেএস লাগবে। তো আমরা বুটস্ট্র্যাপেও দেখেছিলাম যে জেএস ফাইলটা কি দেওয়া থাকে, এটা আমাদের jQuery.com থেকে ডাউনলোড করে নিতে হবে। আর এটা লাগবে আমাদের allcarousel min.js, এটা দেখি যে আছে কিনা, সেটা হচ্ছে এখান থেকে আমি ডিস্টের মধ্যে এই যে allcarousel min.js উপরেই আছে, আমি যদি কপি করি করে কি এই যে জেএস এর মধ্যে দিয়ে দিলাম। আর ফোল্ডারের মধ্যে বাকি কি আছে, এগুলা ওই যে আছে, এগুলো লাগবে না আমাদের। এখন এই দুইটা কল করে আমাদের কি করতে হবে, এই জায়গাতে করতে হবে, তাই না? তো আমি যদি লিঙ্ক করাইতে চাই, রিলেশন দিব হচ্ছে স্টাইল সিট
আর হাইপার রেফারেন্সের মধ্যে আমি কি বলবো, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে ওরা আগে কোনটা কল করতে বলেছে, যে অল কারোসেল মিন ডট সিএসএস। তো এটা আমরা এখান থেকে নেমটা কপি করে নিয়ে আসি, সেটা হচ্ছে হ্যাঁ এখান থেকে এই যে এটা কপি করব, পেস্ট, ডুপ্লিকেট করে, আর নিচের নেমটাও কি এখান থেকে, আচ্ছা হ্যাঁ এটা দিলাম। এটা পাইলো কিনা এটা বুঝবো আমরা কিভাবে, এই ফাইলটা পাইলো কিনা। বলতে পারবেন না? শোনা যায় আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, তো ওইটা যে দিলাম, আমি যে এভাবে দিলেই যে একবারে পেয়ে যাবে এমন তো না, আমার তো ভুলও যাইতে পারে কোথাও। তো এটা আমি বুঝবো কিভাবে যে এটা ভুল গেছে না ঠিক আছে? আমি বলেছিলাম না আপনাদের, সেটা হচ্ছে যে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাবেন, যার পর এটাতে ক্লিক করবেন। এটা যদি সব ঠিকঠাক থাকে তখন কি এর ভিতরে যে কোডগুলো আছে সেটা দেখাবে। বাই এনি চান্স আমার যদি এখানে কোনো নেম ভুল বা লোকেশন ভুল হয়, এখানে সিএসএস এস একটা বেশি পড়ে যায়। যাওয়ার পর আমি যদি আবার রিলোড করি, রিলোড করে ভিউ পেজ সোর্সে যাই, যার পর যদি উপরেরটাতে ক্লিক করি তখন কি বলবে যে ফাইল নট ফাউন্ড। ফাইল যদি আপনার ঠিকভাবে লিঙ্ক না হয় তাহলে কি ওই কাজ করবে, বুটস্ট্র্যাপ কাজ করতেছিল যদি কোনো কারণে আমাদের ফাইল নেম ভুল চলে যায়? না ভাইয়া। ওকে, তো হ্যাঁ এটা এভাবে চেক করে নেবেন যে আসলে আমারটা পাইলো কিনা। সেভ। আর আরেকটা স্ক্রিপ্ট ফাইল লাগবে আমাদের, সেটা হচ্ছে এখান থেকে স্ক্রিপ্ট সোর্স জেস, আর এই যে জেসটা আছে এটাও কি জেস ফোল্ডারের মধ্যে আছে। আর নিচেরটা আমি কি করব, সেটা হচ্ছে এই যে জেস কপি করে নেব, কপি করার পর এখানে দিয়ে দিব সেভ। আর এটা যেটা আছে এটা আমাদের প্রয়োজন নেই, এখান থেকে এটা এখানে। এগুলো দেখতে পারি যে আমার পাইলো কিনা, সেটা হচ্ছে একটা রিলোড দিব, এই যে নিচে চলে এসেছে। হ্যাঁ উপরেটাও পেয়েছে, নিচেরটাও পেয়েছে। এখন আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমি যদি এদের ইয়ার মধ্যে যাই, যে কোনো একটা ডেমোজের মধ্যে আমি ক্লিক করব, যেটা আছে এই যে বেসিক, আমি যে বেসিক এরকম একটা স্লাইডার বানাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে HTML কোড হচ্ছে এতটুকু, আমি এটা পুরোটাই কপি করব। আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে কাজটা করতেছে। সেভ দিয়ে যদি আর একটু কি এটা হচ্ছে HTML এর মধ্যে দিতে হবে, আর স্ক্রিপ্টের মধ্যে কোনটা দিতে হবে, এটা এই যে $, আমি এটা যদি পুরোটাই কপি করি, কপি করে স্ক্রিপ্টের মধ্যে দিয়ে দেব, সেটা হচ্ছে স্ক্রিপ্ট, সেভ দিলাম। দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, এসেছে আমার স্লাইডার, এই যে চেঞ্জ হচ্ছে। আর এটার মতো কালার পাই নাই কেন বলেন তো? এটা বুঝি নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা কি উইথ হাইট দিয়ে দিছে, আমরা দেই নাই, এ কারণে পাচ্ছে না। তো আমরা উইথ হাইট দিতে পারবো নিজের মতো করে, সেটা হচ্ছে দেখি। হ্যাঁ ক্লাসগুলো ধরে কি আমরা দিয়ে দিতে পারি, যে এই আইটেম নামে যে ক্লাসটা আছে এখানের মধ্যে আমরা বলে দিব যে ডট আইটেম উইথ অটোমেটিক পেয়ে যাবে। আর হাইট দিয়ে দিব হচ্ছে আমরা কত, যে 150 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, ব্লু দিয়ে দিলাম। এখন যদি সেভ দিয়ে আমি রিলোড করি, পাইছে? এখন এটা গেল, এখানে কয়টা দেখাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আমি যদি চাই যে এখানে আমার 3টা বক্স থাকবে শুধুমাত্র, তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানেই সব কাজ করতে হবে। এই রেসপন্সিভ আপাতত আমার বাদ, রেসপন্সিভ কিভাবে কাজ করে সেটাও আমি দেখাই দেব। আচ্ছা লুপ ট্রু, লুপ ট্রুটা হচ্ছে কি, এই যে এখান থেকে গিয়ে এটা কি আবার মানে শুরু থেকে শুরু হবে কিনা, তো এটা আমাদের ডিফল্ট ভাবে ট্রু থাকে, আমরা ট্রু রেখে দেব। এখন আমি হ্যাঁ এগুলো হচ্ছে যে আমরা ছবি মাঝে মধ্যে স্লাইড হইতে দেখি বিভিন্ন ওয়েবসাইটে, এই জন্য না এগুলো করতে হয়। জি জি জি, আমি ছবি এনেও দেখছি।
তো ভাই একবার এই বুটস্ট্র্যাপে দেখাইছিলেন কিন্তু। হ্যাঁ, বুটস্ট্র্যাপে দেখাইছিলাম, বাট কি বুটস্ট্র্যাপেরটা আমরা নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারতেছিলাম না। ওখানে কি, এখানে দেখেন কি কি করা যায় সেটা আমি পুরোটাই দেখাবো, যে ওল্ড কারুশিল ইউজ করে আপনি কত সুন্দর স্লাইডার বানাইতে পারবেন। আমরা একটা ওয়েবসাইট দেখছিলাম, সেটা হচ্ছে ওই নেক্সা জন না কি জানি, এই যে হোভার করলে ইমেজটা একটু বড় হয়ে যাচ্ছিল, আবার উপর থেকে একটা টেক্সট নেক্সট জেন ভাইয়া। নেক্সট জেন, ওইটাতে আবার কি একটা স্লাইডার ছিল এরকম। আমরা কিন্তু স্লাইডার করি নাই, জাস্ট শুধুমাত্র ডিজাইনটা করেছিলাম, মনে আছে? জি ভাই। আচ্ছা, এখন আমি যদি চাই যে এই জায়গায় কি 3টা করে থাকবে না 4টা করে থাকবে, এগুলো কিভাবে করব? সেটা হচ্ছে আমি দেখি ওদের ইয়ার মধ্যে এই যে ডক্স, ডক্সের পর আমি এই যে অপশন নামে যে ইয়াটা আছে, আমি এটাতে ক্লিক করব। ডিফল্ট ভাবে এখানে 3 দেওয়া আছে, আইটেমস। অর্থাৎ আমরা যদি এটা ইউজ করে এই যে এই জায়গাতে আমরা বলে দিই সবার নিচে যে আইটেমস 1 হবে। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, আইটেম কয়টা হয়েছে? এখন কিন্তু একটা করে দেখাচ্ছে, দেখেন এই যে 1 লেখা আছে সবার উপরে। অর্থাৎ পুরো উইক পেয়ে গেছে সে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে ক্লাস রেড। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, না রেড না, এটা আমরা হোয়াইট করে দিই। যাই হোক, দেখা যাচ্ছে কিন্তু হোয়াইট। এটা ফন্ট সাইজ দিয়ে দিব হচ্ছে 25 পিক্সেল। টেক্সট অ্যালাইন থাকবে, সেন্টার। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে 1, আর আমি যদি এটা চেঞ্জ করি 2, 3। আচ্ছা, এই যে আইকনগুলো আছে, আপনি যদি চান যে এই আইকনগুলো আমার থাকবে না, তাহলে কি করতে হবে? এই যে এই জায়গায় নেভ নামে একটা অপশন আছে না, এখানে নেভ কি করে দেওয়া আছে? ট্রু। আর আমি যদি এটাকে ফলস করে দেই, নেভস দেখা যায়। এখন আমি যদি 2টা করে স্লাইড চাই, তাহলে আমাকে কি করতে হবে? ধরেন যে আমি জাস্ট 2টা, এখানে একটা থাকবে, এই পাশে একটা থাকবে, তাহলে কি করতে হবে? এখানে আইটেমসের মধ্যে আমি যদি 2 লিখে দেই, দিয়ে যদি রিলোড করি, 2টা করে দেখা যায়। ভাইয়া ন্যাপসের কাজটা কি, ওটা একটু আবার একটু দেখালে ভালো হতো। আচ্ছা, আমি যদি এই জায়গাতে একটা ইয়া দিয়ে এখানে নেক্সট তো দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রু দিয়ে দেই, দিয়ে এই যে 2টা আইকন আসতেছে সবার নিচে, এই যে এই জায়গায় দেখা যায়। এরো চিহ্নগুলো আছে। হ্যাঁ, এরোগুলো যে আসতেছে, আমি কিন্তু এটাতে ক্লিক করলেও আমার স্লাইড হচ্ছে। তো আপনার যদি কখনো মনে হয় যে না আমার এগুলো লাগবে না, আমার শুধুমাত্র কি এই ডটগুলো হইলেই চলবে, তখন আপনি কি এটা ফলস করে দিবেন, তাহলেই হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি প্রথম যখন একটা বক্স দিচ্ছেন, এটা উইডথটা পুরোটা 100% পাচ্ছে, সে পুরো স্ক্রিনে পাচ্ছে না। আমি চাচ্ছি সেটা মিডিলে থাকবে, হাইটটা থাকবে হচ্ছে মানে মাঝখানে থাকবে, স্ক্রিনের মাঝখানে দেখা যাবে, দুই সাইডে ফাঁকা থাকবে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা ডিভ নিব, ক্লাস ইকুয়াল কন্টেইনার নিতে পারি। কন্টেইনার থেকে এখানে শেষে ক্লোজ করতে হবে। আর এটার স্টাইল করতে পারি না আমরা কন্টেইনারের, সেটা হচ্ছে ডট কন্টেইনার। এখানে আমরা ম্যাক্সিমাম উইথ দিব 1140 পিক্সেল, উইথ দিব হচ্ছে 100%, আর মার্জিন দিব কি অটো। তাইলে তো হয়ে যায়, এটা মিডিলে চলে আসবে। সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে একটা যখন নিচে সেই সাইজটা পাইতেছে পুরো ইয়াটা জুড়ে, ওর অরিজিনাল সাইজটা সে পাচ্ছে না। আপনি যদি সেটাকে হাইট দেন 50% 50 পিক্সেল এবং উইথ দেন যদি 100 পিক্সেল, এইটাই থাকবে, এটা জানতে চাচ্ছি। ওইরকম করার প্রয়োজন হবে না কখনো, উইথ দিতে পারেন। সেটা হচ্ছে এখান থেকে যদি আমি উইথ দিই 100 পিক্সেল, সরি সে একটা থাকবে, এটাই বলতে চাচ্ছিলাম আর কি, মানে ওই নির্দিষ্ট উইথটাই পাবে সে। এই যে 100 পিক্সেল করে পাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি এটা বাদ দেই, বাদ দেওয়ার পর সেভ দিলাম। এখন এই জায়গায় জাস্ট আমি বক্সের জায়গায় যদি ইমেজ দিই বা কন্টেন্ট দেই, এটা চেঞ্জ হবে। হবে, অবশ্যই হবে। হুম, ইয়া ক্লাসের মধ্যে মাহিনুরি বা আছেন? জি ভাইয়া। বুঝতে পারলেন আমি কি করলাম? জি ভাইয়া, এটা তো জাস্ট চিলি স্টাইল চেঞ্জ করে কল করে দিলে হয়ে যাচ্ছে, এটা ইজি লাগছে। আচ্ছা, আর সেটা হচ্ছে যে আমরা তো বুটস্ট্র্যাপ যখন করতাম, ওরা ডিফল্ট ভাবে যে ক্লাসগুলো দিয়ে দিত, সেগুলো জন্য তো স্টাডি করা যেত না।
তো এখানে কি সেই ওদের ক্লাস ধরে আমরা স্টাডি করতে পারবো? হ্যাঁ, ওখানে এই যে আপনি স্টাইলগুলা কিভাবে করবেন, এই যে এখানে যে আইটেম দেওয়া আছে না, এগুলো আমরা নিজেদের মতো করে ক্লাস নিতে পারি। সেটা হচ্ছে সিঙ্গেল, এই এই উপরে ক্লাসগুলার এই ক্লাসটা শুধু ওদের, বুঝতে পেরেছেন? আর এর ভিতরে যত ক্লাস আছে এটা সব আমাদের নিজেদের মতো করে নেব। সেটা হচ্ছে এখন যদি আমি দুইটা ইমেজ নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে, ক্লাস 17 এর মধ্যে টেক্সট চেঞ্জ, এই যে এই ইমেজটা আমি নিয়ে যাব, কপি করে পেস্ট। আর এই যে বাকি যে ইয়াগুলো আছে আমি আপাতত এগুলো ডিলিট করে দিলাম। নিউজ ওয়ান ডট জেপিজি। আর এখানে আমরা কি নিব, একটা ডিভ নিব, ক্লাস ইকুয়াল ধরেন যে স্লাইডার সিঙ্গেল। এখানে কি ইমেজটা কল করে দেব, সেটা হচ্ছে ইমেজ সোর্স ইকুয়াল নিউজ ওয়ান ডট জেপিজি। আর এখানে কি জাস্ট শুধু এই ক্লাসের নেমগুলা, এই যে এটা আছে না, এটা আমি ডুপ্লিকেট করে দেব, দিয়ে দিলাম। দিয়ে যদি এখন সেভ করি, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এই যে আমার ইমেজ পাইছে। আর আমরা জি ভাই। এখানে কি আলাদা আলাদা ইমেজ ইউজ করতে পারবো? জি ভাই। আচ্ছা, আর এখানে আমরা যদি এই যে স্লাইড সিঙ্গেলের মধ্যে বলে দিই যে উইথ 100%, ইমেজটা আসলে উপরে যে ক্লাসটা আছে ডট, এটা হচ্ছে ইমেজ উইথ বক্সের সাইডে কি পাবেন? স্লাইডার সিঙ্গেল, ঠিক আছে। আর এখানে আমরা এটা তো আর প্রয়োজন নেই, সেটা হচ্ছে এটা আমি আপাতত বাদ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, ঠিক আছে। আর এই জায়গায় আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এর নিচের দিকে যদি যাই, সেটা হচ্ছে মার্জিন। মার্জিনটা কি, সেটা হচ্ছে এই যে একটা থেকে একটা দূরত্বটা যেটা আছে দেখা যায়, এই যে 10 পিক্সেল, মানে ডানে জি ভাইয়া দেখতেছি ভাই, এখানে জি যদি ভাইয়া। এখানে যদি আমরা 20 দিয়ে দিই, আরেকটু ফাঁকা হয়ে যাবে। তাহলে যদি রিলোড করি, হয়েছে। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এখন অনেক সময় হবে না যে আপনার স্লাইডারটা এটা কি চেঞ্জ হচ্ছে, অটো প্লে হচ্ছে, আমি রেখে দিয়েছি। না এখন হচ্ছে না, এটা হ্যাঁ, ফাংশন করে দিতে হবে। আমি একটু ওয়েট করি যে মানে অটো প্লে হচ্ছে কিনা, 5 সেকেন্ড পর্যন্ত দেখি, হচ্ছে না, তাই না? এখন আমরা যদি চাই যে আমাদের স্লাইডারটা কি অটো প্লে হবে, তাহলে কিভাবে দিব? সেটা হচ্ছে এই যে এই অপশনস থেকে আমরা নিচের দিকে দেখব যে মার্জিন দেখেছি, আমরা লুপ দেখেছি, সেন্টার থাকবে। আচ্ছা, মাউস ড্রাগ, মাউস ড্রাগটা কি, সেটা হচ্ছে এই যে এইভাবে আমরা চেঞ্জ করতেছি। এটা ডিফল্ট ভাবে কি দেওয়া আছে, ট্রু। আমরা যদি এটা ধরে এই জায়গাতে আমরা বলে দেই যে কি হবে, ফলস, স্যার কাজ করবে। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, আর সেটা হচ্ছে আমি এখানে সেমিকোলন দিয়ে ফেলেছি। সেভ দিয়ে যদি রিলোড করি, এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা ডিফল্ট ভাবে আমাদের এটা ট্রু এ থাক। আমরা দেখি যে অটো প্লে এটা কিভাবে রান করতে পারি, যে অটো প্লে কিভাবে হবে। সেটা হচ্ছে নিচের দিকে যদি আমি যে, এতগুলো আমাদের লাগবে না, সেটা হচ্ছে অটো উইথ। আচ্ছা, অটো উইথ লাগবে না আমাদের, ন্যাব রিওয়াইন্ড, ন্যাব টেক্সট, স্লাইড বাই, এই যে ডটস, ডটসটা আমাদের প্রয়োজন। ডটসটা কোনগুলা, এই যে ডটস, ডটস হচ্ছে এই যে এই নিচের ডটস গুলা। কখনো যদি আমার মনে হয় যে না এই ডটস গুলো আমাদের লাগবে না, এখানে কি ডিফল্ট ভাবে ডটস ট্রু করে দেওয়া আছে, আমরা ফলস করে দিলেই এটা থাকবে না। ডট তো ভাই চাইলে আমি কমাইতে বাড়াইতে পারবো, এখানে 5টা দেওয়া আছে, আমি চাইলে 3টেও দিতে পারি। আপনি যতগুলো স্লাইড দিবেন অতগুলো ডট পাবে। আচ্ছা ওটা বুঝতে পারেন নাই? এই যে এই সবার নিচে আছে কি, অটো প্লে। অটো প্লে ডিফল্ট ভাবে কি দেওয়া আছে, ফলস। ফলস। তো আমরা অটো প্লে ট্রু করব কিভাবে? কপি করে নিয়ে ওখানে বসাতে পারবো। হ্যাঁ, অটো প্লে কি করে দিব, ট্রু করে দেব। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, এখন দেখেন যে এটা অটো প্লে হয় কিনা, হয় অটো প্লে। ট্রানজিশন টাইম দিতে হবে না ভাই? অটো প্লে তো হচ্ছে ভাইয়া, না। অটোতে ওটা মিস গেছে। ও, অটো প্লে, আচ্ছা, আমার আজকে স্পেলিং অনেক ভুল যাচ্ছে।
রিলোড দেই, ডিফল্ট ভাবে তো ওখানে 5 সেকেন্ড দেওয়া আছে, 5 সেকেন্ডে চেঞ্জ হওয়ার কথা যদি সব ঠিকঠাক থাকে। আমার চেঞ্জ হয়। হয়েছে। আচ্ছা, হয়েছে ভাইয়া। এখন আমরা যদি টাইমটা সেট করতে চাই যে আমাদের প্রতি 1 সেকেন্ডে এটা চেঞ্জ হবে, তাহলে কিভাবে করব? সেটা হচ্ছে ওটার নিচেই যদি আমরা অপশনটা দেখি, সেটা হচ্ছে এই যে অটো প্লে টাইম আউট, এখানে কত দেওয়া আছে? 5000 মিলি সেকেন্ড। আমরা এটা কপি করে এই জায়গাতে আমরা যদি বলে দেই যে 100 করে দিলাম। কি 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড না মাইক্রো, বলতে পারেন কেউ? আচ্ছা 1000 মিলিসেকেন্ডে জি, এখন যদি আমি রিলোড করি 100 দিলে তো এটা তো মানে মানে ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করতে পারি যে যখনই আমরা কি মাউসটা এখানে উপরে নিয়ে যাব, আরে 100 না, এটা আমি দিই হচ্ছে 1 সেকেন্ড পর চেঞ্জ হবে, তাহলে কি প্রতি 1 সেকেন্ডে এটা চেঞ্জ হবে। আর আমরা বুটস্ট্র্যাপেরটা দেখেছিলাম যে যখনই আমি মাউসটা এখানে উপরে নিয়ে যাই এটা কিন্তু স্লাইড হইতো না, হারাই যেত। তো হারাই যাইতো না মানে হারাই যেত মানে হ্যাঁ স্পেসিফিক হয়ে থাকতো। জি জি জি। তো সেটা করার জন্য আমরা কি করতে হবে, এই যে অটো প্লে হোভার পজ, এখানে কি দেওয়া আছে ডিফল্ট ভাবে? ফলস। আমি এটা কপি করে এই জায়গাতে যদি একটা কমা দিয়ে বলে দেই যে ট্রু, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, যেটা চেঞ্জ হচ্ছে, আর আমি যদি এখন মাউসটা নিয়ে যাই চেঞ্জ হয় না। আচ্ছা, আমি আজকে আপনাদের একটা খুব ছোট্ট স্লাইডার মানে বানায় দেখাবো। সেটা হচ্ছে উপরে একটা ছোট্ট করে লোগো থাকবে, যে কোনো মানুষের লোগো, মানে টেস্টিমোনিয়াল একটা স্লাইডার, তারপর একটা হেডিং থাকতে পারে, তার নিচে কিছু কন্টেন্ট থাকবে। তো ওইটা আমরা কিভাবে বানাবো? এটা তো জাস্ট একটা ইমেজ দিয়ে বানাইলাম। ধরেন যে আমি যদি একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা হ্যাঁ, যদিও এটা কি স্লাইড হচ্ছে না, আমরা এরকম একটা ইয়া বানাবো, ডিজাইন বানাবো, যে উপরে কি থাকবে এরকম একটা, অথবা এই ইমেজটা আমরা এখানে সবার উপরে এখানে মিডিলে দিতে পারি, তারপর ওর নামটা, তারপর ওর প্রফেশনটা দিতে পারি, আর নিচে কি ও যে টেস্টিমোনিয়ালটা করেছে, রিভিউ একটা দিয়েছে যে কি রকম হয়েছে জিনিসটা, এরকম একটা স্লাইডার বানাইতে পারবো আমরা। ভাইয়া ওই যে গিটগুলো যেগুলো নিয়েছেন ওইগুলোর ভিতরে কাজ করতে হবে। জি, এই তো আপনি বুঝে গেছেন। সেটা হচ্ছে কিভাবে, এই যে যে কোনো একটা আমি এতগুলো বাদ দিয়ে দিলাম, আর বাদ দেওয়ার পর ধরেন যে আমার বিদেশি ক্লায়েন্ট ইমেজ, কি এত বড় বড় ইমেজ আসতেছে? তো ওই হাইট দিয়ে আপনি ছোট করে দিতে পারেন চাই। সেটাই আর কি। আচ্ছা, এই ইমেজটা নেই, সেটা হচ্ছে এখান থেকে আমি সেভ ইমেজ করে নিই, 1.jpg, কন্ট্রোল এক্স করে একটা ইমেজ হইলেই হবে আমার, পেস্ট করে দিলাম। তো আমাদের প্রথমে কি ডিজাইনটা করতে হবে, এই যে স্লাইড সিঙ্গেলের মধ্যে আমরা একটা ইমেজ নিব সবার উপরে, ইমেজ সোর্স হচ্ছে 1.jpg, আর এখানে যে এই যে স্লাইড হচ্ছে এটা কি কোন ক্লাসটা ধরে, এই যে অল কারোসেল নামে যে ইয়াটা আছে, এটা কি অল কারোসেল হচ্ছে, ওদের যে মেথডটা ওরা বানাইছে। অল কারোসেল ক্লাসটা কই, এটা হচ্ছে এই যে এখানে যে অল কারোসেল আছে, এই ক্লাসটা ধরে কিন্তু এখানে ইয়া করেছে, বুঝতে পেরেছেন? ভাই আমরা এখানে লুপ লুপ দিলাম কেন ভাইয়া? লুপ হচ্ছে এই যে একটার পর একটা যখন শেষ হয়ে যাবে, ধরেন যে আপনার 5টা স্লাইড দিয়েছেন, 5টা শেষ পরে কি আবার কি শুরু থেকে শুরু হবে নাকি ওখান থেকে অফ হয়ে যাবে? আমি চাচ্ছি যে না, ওখান থেকে শেষ হয়ে আবার 1 নাম্বার থেকে শুরু হবে। কন্টিনিউ চলতে থাকবে আর কি। হ্যাঁ, False থাকলে কি হতো? ফলস থাকলে ওই যে 5টা স্লাইড হয়ে যাওয়ার পর আর স্লাইড হইতো না। আচ্ছা আচ্ছা বুঝলাম। আচ্ছা 1 দিলাম, আর এখানে আমি একটা হেডিং দিব, ওনার নেমটা দিলাম সাপোজ ইওয়ান মর্গান,
আর H2 নিলাম, আর প্রফেশন দিলাম হচ্ছে ধরেন যে H5 এর মধ্যে বলে দিলাম যে টিচার H5। আর এনারে কিছু প্যারাগ্রাফ আমি দিয়ে দিই, সেটা হচ্ছে এখান থেকে লরেম অপশন থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এইটুকু আমি কপি করে নিলাম, যে কোনো টেক্সট হতে পারে, আমি ওখান থেকেই দিলাম আর কি। পিটা সেভ করলাম, ঠিক আছে। আর এটা এখন আমি যদি রিলোড করি, আমার কি এই যে ইমেজ পেয়ে গেছে। আচ্ছা, করে দিলাম। আর এখান থেকে আমি আপাতত এই যে অটো প্লে যেটা হচ্ছে এটা ফলস করে দিই, তাহলে তো আর অটো প্লে হবে না। আচ্ছা, এটা গেল। আর এটাই আমি কপি করে এই যে ইয়াটা আছে, আপাতত একটাই যদি ডিজাইন করতে চাই বা দুইটা, এটা হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করে দিলাম, দিয়ে যদি রিলোড করি, এই যে পাশাপাশি চলে এসেছে। আর মোটামুটি এরকম একটা ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, ধরুন যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। কিভাবে ব্যাকগ্রাউন্ড দিব, সেটা এই যে স্লাইড সিঙ্গেলের মধ্যে এটা ধরেই তো স্টাইলটা করব আমরা। আর এটা উইথ 100% করে দেওয়া আছে। আচ্ছা, এটা থাক। এটার আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ধরেন যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম আমি, আর একটা প্যাডিং দিব যে 30 পিক্সেল করে। আর ওর উইথের মধ্যেই যেন প্যাডিংটা পাই, এটার জন্য কি করব, বক্স সাইজিং, বর্ডার বক্স সেভ দিয়ে। আর ইমেজটার উইথ 100% না দিয়ে আমরা এটার উইথ দিব সাপোজ 100 পিক্সেল, আর হাইট ওটা অটো পেয়ে যাবে। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, পাইছে 100 পিক্সেল না 1000 হয়ে গেছে? বেশি বড় হয়ে গেছে ও মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কি যে আমারটা কেটে গেছে। কেন কেটে গেছে, আমরা যে ওল্ড carousel min.css একটা কল করেছি, ওই জায়গায় দেখেন যে এটার উইথ 100% দেওয়া আছে, আমাদের প্রায়োরিটিটা কি কম পাচ্ছে। তো এটা 100 পিক্সেল করে দেওয়ার জন্য আমরা কি করে দিব, ইম্পর্টেন্ট যদি করে দিই, দিয়ে যদি রিলোড করি, এই যে হয়ে গেছে। এখন এই যে এটার মধ্যে এটার মতো গোল করার জন্য আমরা কি করতে পারি, ইমেজটা বর্ডার রেডিয়াস, এটার মধ্যে আমরা বলে দিতে পারি যে বর্ডার রেডিয়াস 50%। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, হয়েছে। আচ্ছা, এটা গেল। এখন আমি চাচ্ছি যে এই ইমেজটা আমার কি সেন্টারে চলে আসবে। তার আগে আমরা এই কন্টেইনারের মধ্যে একটা প্যাডিং দিব হচ্ছে উপরে নিচে 100 পিক্সেল, ডানে বামে পিক্সেল। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, এইরকম থাক। আর ইমেজটা এখন যদি আমি সেন্টারে নিয়ে যেতে চাই, সেটা এখানে বলে দিতে পারি যে মার্জিন, যেহেতু উইথ দেওয়া আছে অটো। সেভ দিয়ে যদি রিলোড করি, গেছে। আর H2 আর এটাও আমি সেন্টারে নিয়ে যাব। তো এটা ধরে আমি এই ক্লাসের মধ্যেও ডাইরেক্ট টেক্সট অ্যালাইন সেন্টার বলে দিতে পারি যে টেক্সট অ্যালাইন। তখন তো প্যারাডাও সেন্টার হয়ে যাবে। হ্যাঁ, সেটাই আর কি। তো আমরা প্যারাটা বলে দিব যে টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে না। ওকে। আর এটার আমরা কি একটু মার্জিনটা কমাইতে পারি, সেটা হচ্ছে কিসের মধ্যে আছে, H2 এর মধ্যে। ডট, এটাতে কিন্তু আপনাদের প্রবলেম হওয়ার কথা না, কারণ এটা কি পুরো HTML CSS করতেছি আমি। H2 এর মধ্যে আমাদের হবে মার্জিন 0, আর একটা কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম সাপোজ গ্রিন, ঠিক আছে। আর ডট, সরি, ক্লাস ছাড়াও করা যেতে পারে, H2 তো একটাই। হ্যাঁ H5, না আমি ক্লাস ধরেই করলাম। আর এটারও মার্জিন হবে 0 দিয়ে যদি এখন আমি রিলোড করি, হ্যাঁ এরকম হয়েছে। আচ্ছা, আর এই যে নিচের যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা একটু ফন্ট সাইজটা আমি বাড়াই দেব।
কপি করে এখানে পি না ফন্ট সাইজ 16 পিক্সেল দিয়ে দিলাম। বাড়ছে ফন্ট সাইজ? এটা পি এর মধ্যে আছে? ফন্ট সাইজ 60 পিক্সেল। আচ্ছা আর একটু 18 পিক্সেল করে দিলাম। আর এটা টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দেব। জাস্টিফাই করতে গেলে ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা টেক্সট অ্যালাইন জাস্টিফাই, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি রিলোড করি, এটা গেল। এখন আমি কি আরেকটু বাড়িয়ে দিলে কয়েকটা, তাহলে তো আমার স্লাইডার হয়ে গেল, তাই না? এই যে এখান থেকে আমি যদি এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করছি কয়েকটা, করে দেওয়ার পর যদি রিলোড করি, এই যে চেঞ্জ করলে Yes. আসছে। আর এখানে আমি যদি 3টা করে এখন নিয়ে আসতে চাই, ওই যে ওইখানে 3টে বলে দিতে হবে ইয়াতে এখানের মধ্যে আমরা কি আইটেমসের মধ্যে 3 বলে দিব, 3টে বলে দিতে হবে। তাহলে কি আমার 3টা করে চলে আসবে, তাই না? জি। এই যে 3টা করে চলে আসছে, কত সুন্দর। আর এটা যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই, অর্থাৎ 991-এ 3টা করে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন যে যত ছোট স্ক্রিনে নিয়ে যাই, এখানে দেখেন যে একবারে কেমন দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে 767-তে যখন আসবে তখন কি এটা 2টা করে দেখাবে, মানে 2টা করে স্লাইড হবে, এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, আমি যদি এখান থেকে ডেমোজে যাই, থেকে রেসপন্সিভ, এটা কি রেসপন্সিভ অপশন আছে, এই যে এভাবে আমরা রেসপন্সিভ করতে পারি। কিভাবে করব, এর জন্য একটু লিভ দিতে হবে। এখানে তাহলে আমাদের কিভাবে নিতে হবে, এই যে এটার নিচে আমরা একটা ইয়া লিখবো, যে এই যে কমা দিয়ে একটা রেসপন্সিভ দেব। আর এখানে আমরা ইয়া বলে দেব যে কত স্ক্রিনে, যে 767 ক্লোন দিয়ে এখানে বলে দিব যে এখানে আইটেম কয়টা হবে, 2টা। এখন যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, 2টা হয়েছে। জি ভাইয়া। আর এখন যদি বড় স্ক্রিনে যাই, এখানে তো আবার 2টা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে বলে দিতে পারি যে 768 উপরে, অর্থাৎ এটার নিচেই আমরা বলতে পারি যে 700 বা 991 আসলেও কি, সরি এভাবে না, যে 991 এখানে কি আইটেমস হবে 3টা। সেভ দিয়ে যদি রিলোড করি, আচ্ছা আইটেমস 3, এখানে যদি আমরা দেখি, ও সরি, আমার এখানে কি একটা কমা দিতে হবে, দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এখানে 3টাই থাকতেছে। আর আমি যদি ছোট স্ক্রিনে যাই 767-এ, তখন কি 2টা পাচ্ছে। আর আমি যদি আরেকটু ছোট করি, অর্থাৎ এখানে আবার কি 3টা চলে আসতেছে, কোথায় 3টা আসতেছে ওখানে আমরা বলে দিব যে আসলে 3টা না, এখানে কি একটা করে আসবে। ও 767-তেই শুধুমাত্র ইয়া থাকতেছে। আচ্ছা আইটেম 2টা। আচ্ছা আমরা যদি এই জায়গাতে লিখি যে 576, এখানে যদি একটা করে নিয়ে আসতে চাই, এখানে কয়টা আসলো এটা দেখার বিষয় নাই, আমি একটা করে নিয়ে আসবো। তাহলে কি এই জায়গাতে একটা কমা দিয়ে কি লিখবো, 576, সরি, দেওয়ার পর একটা কলন দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে আমরা বলে দিব যে আইটেম কত 1 দিয়ে যদি এখন রিলোড করি, একটা করে আসে। ভাই এটা কি প্রতিটার জন্য আলাদা আলাদা করে বলে দিতে হবে? হ্যাঁ আপনি মানে যত স্ক্রিনে জয়টা করে দেখাবেন আর কি, এটা এখন আপনার উপরে ডিপেন্ড করতেছে। আপনার যদি মনে হয় না যে আমার এখানে 3টাই থাকবে, তাহলে তো কোনো কিছু করতে হবে না। আর যদি মনে হয় যে না এখানে একটা করে থাকবে, তখন কি এভাবে করে দিতে হবে। অর্থাৎ রেসপন্সিভ আমরা যেভাবে সিএসএস দিয়ে করেছিলাম, এখানে কি
এই যে অল কারোসেলের যে ইয়াটা আছে স্ক্রিপ্টের মধ্যে আমাদের এভাবে বলে দিতে হবে এই যে রেসপন্সিভ অপশনটা নিয়ে। বুঝতে পেরেছেন? ভাইয়া ন্যাব ফলসের এটা আরেকবার একটুখানি বুঝিয়ে দিলে ভালো হয়। এই যে ন্যাব, জি ভাই। আচ্ছা ন্যাবটা হচ্ছে কি আমি যদি এটা ট্রু করে দেই, ট্রু করে দিলে এই যে নিচে অ্যারো চিহ্ন আসবে, সেটা হচ্ছে রিলোড দিই, এই যে অ্যারোগুলো আসতেছে। আপনার যদি অ্যারোর প্রয়োজন না হয় সেক্ষেত্রে কি অ্যারো এই ন্যাব ফলস করে দিবেন। আমি যদি এটা উঠাই দেই ডিফল্ট ভাবে এটা কি ডিফল্ট ভাবে থাকবে না। আপনার যদি অ্যারোর প্রয়োজন হয় অনেক ইয়ার মধ্যে স্লাইডারের মধ্যে দেখা যাবে যে এই জায়গায় কি অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে স্লাইড হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব এই যে অ্যারোকে ন্যাবগুলাকে ট্রু করে দিব, করে দিয়ে যদি রিলোড করি এই যে চলে এসেছে। বুঝতে পেরেছেন? আর এইগুলা এই যে আইকনগুলো চেঞ্জ করা যাবে, বড় করা যাবে, আজকে ওগুলো আর দেখাচ্ছে না। আর এর নিচে আর আমি কি নিয়েছি সেটা হচ্ছে আইটেমস। আইটেমস কি এটা তো বুঝতে পেরেছেন তাই না? জি ভাইয়া। আর অটো প্লে আমি ফলস করে দিয়েছিলাম, এখন ট্রু করে দিলাম। তারপর অটো প্লে টাইম আউট সেটা হচ্ছে 1000, অর্থাৎ কি 1 সেকেন্ড পর পর আমার এটা কি হবে স্লাইড হবে। এখন আমি যদি রিলোড করি দেখেন যে প্রতি 1 সেকেন্ডে কি এটা স্লাইড হচ্ছে। আর আমি যদি মাউসটা উপরে নিয়ে যাই তখন আর কি স্লাইড হচ্ছে না। সেটা আমরা এই যে নিচের মধ্যে বলে দিয়েছি যে অটো প্লে হোভার পোজ ট্রু। এগুলো আপাতত জানলেই হবে। এটা নিয়ে কারো আর কোনো প্রবলেম আছে? আমার একটা কোয়েরি ছিল, এখানে আপনি বলছেন যে যতগুলো স্লাইড থাকবে ততগুলো ড্রপ বক্স। না না, এখানে অতগুলো থাকতেছে না, কারণ যে এই যে এখানে একসাথে 3টা দেখাচ্ছে না, তখন এটা ডিভাইড করে নিচ্ছে। আমি যদি এখানে আইটেম 1 করে দেই, সেটা হচ্ছে এখানে 991, এখানেও আমি 1 করে দেই, আর এখানেও 1 করে দেই। এখন আমি নিয়েছি কয়টা তাহলে? এই যে 1টা 2টা 3টা 4টার মতো নিয়েছে। সেভ দিয়ে যদি এখন রিলোড করি তখন কি 2 3 4 5টা নিয়েছি আমি। বুঝতে পেরেছি। এই যে 4টা 5টা নিয়েছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। এখন আমি যদি চাই যে এই ইমেজটা এটা আপনারা পজিশন দিয়েও করতে পারেন, এই ইমেজটা আমার এই জায়গাতে বসবে। সেটা হচ্ছে এই যে ইয়াটা আছে না, এটা করতে পারবেন। সেটা হচ্ছে আমি আপনাদের আউটপুটটা দেখাই দিই। ফাইল অর্ধেক না ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, যে অর্ধেকটা থাকবে ভিতরে অর্ধেকটা বাইরে। এইখান থেকে আমি সেটা হচ্ছে না না, এটা এটা এই জায়গাতে হবে। আমি যদি এটা অফ করে দিই সেটা হচ্ছে অটো প্লেটা ফলস করে দিলাম। সেভ দিয়ে যদি রিলোড করি এটা ফলস থাকলো। আর এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে ইমেজ যেই ট্যাগটা আছে আমি সাপোজ এটাকে কি করব পজিশন অ্যাবসোলিউট করে দিলাম। পজিশন অ্যাবসোলিউট। রিলেটিভ করতে হবে মাথা বলে। আচ্ছা, রিলেটিভ এখানে অলরেডি করে দেওয়া আছে। সেটা হচ্ছে এই যে আউটার নামে যে ক্লাসটা আছে এখানে দেখেন ইয়া রিলেটিভ করে দেওয়া আছে, তো এখানে আপনার রিলেটিভ করতে হবে না। তো আমি এখান থেকে এই ইমেজটা যেটা অ্যাবসোলিউট করেছি এখান থেকে যদি আমি টপ থেকে 0 করি তো 0-তে চলে যাচ্ছে। আর লেফট থেকে ধরেন যে 20% এখানে আসলো। ঠিক আছে, এখন উপরে নিয়ে যাইতে হবে। ওই তো টপ থেকে যেটা জিরো করছেন ওটা কমাইলে বাড়াইলে হতে পারে। হ্যাঁ, আমি কমাচ্ছি বাড়াচ্ছি, বাট কি ইমেজ আমার কেটে যাচ্ছে। তো এখন আপনাদের যেটা এটাই সলিউশন করতে হবে। ইমেজটা আমার উপরে থাকবে বাট কি কেটে যাবে না। দেখতে খুব সহজ মনে হইলো, হ্যাঁ সহজ। আপনি যদি বুঝতে পারেন তাহলে 30 সেকেন্ডে এটার সমাধান হয়ে যাবে। আর যদি বুঝতে না পারেন তাহলে এই যে মধ্যখানে একদিন অফ আছে না, ওই একদিনে সারাদিন কাজ করলেও এটা আর সলিউশন করতে পারবেন না। ক্লাসে আছেন এসপি প্রান্ত? জি ভাইয়া আপনি। হ্যাঁ, এটা করতে পারবেন? ভাইয়া ট্রাই করব। ওকে, তো হ্যাঁ আমার অ্যাসাইনমেন্টটা তো বুঝতে পেরেছেন তাই না? জি ভাই, ছবিটা মূল কথা তো ছবিটা উপরে অর্ধেক আনতেই হবে। হ্যাঁ, উপরে অর্ধেক টানতেই হবে। হ্যাঁ, চেষ্টা করলেই পারবেন। আর ক্লাসে নাকি বুঝি নাই। চ্যাট ইনডেক্স দিয়ে করব? জেড ইন্ডেক্স দিতে পারেন বা কি দিবেন, ওখানে থাকলেই হলো। আজকে আর বলে দিব না আপনাকে যে এটা কি যে কোয়েরি দিয়ে করবেন না জাভা স্ক্রিপ্ট দিয়ে করবেন। আপনি আপনার মতো করে করবেন।
সলিউশন তো দিয়ে দিয়েছেন যে করে নিয়ে জাভাস্ক্রিপ্ট থেকে আমি একটা ভিতর দিয়ে আসবো। নাজিবা খান, আপনি করতে পারবেন? বুঝতে পেরেছেন আমি কি করতে বললাম? জি ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ, চিন্তা করতেছি আর কি। এখন চিন্তা করে লাভ নাই, এখন তো আপনি স্লাইডারই বানান নাই। স্লাইডটা বানাবেন, আর এখান থেকে আমি হচ্ছে আমার ওই যে নেক্সাজন না কি জানি একটা ওয়েবসাইট ছিল না, ওইটার মধ্যে যাই। ওইটার মধ্যে যে স্লাইডারটা ছিল, আপনাদের দুইটা ছোট ছোট হোমওয়ার্ক দিব। সেটা হচ্ছে আইকন থেমিফাই, ওটা ছিল ওয়ার্ডপ্রেস, নেক্সাজন না এরকম কি জানি একটা ছিল। হুম, হ্যাঁ, দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এটা যদি আমি নিচের দিকে যাই, এই যে এই স্লাইডারটা, এই যে এটা স্লাইড হচ্ছে, এটা এখন বানাইতে পারবেন এরকম যে হোভার করলে বাকি সব কাজ কিন্তু আমরা HTML CSS দিয়ে করব। জাস্ট কি এই যে স্লাইড হবে। ইভা করতে পারবেন? জি ভাইয়া বাহ, আপনার মধ্যে কনফিডেন্স চলে আসছে যে করতে পারবেন। আর বাকিরা? পারবো ভাইয়া। হ্যাঁ, তো আপনাদের এই যে ছোট ছোট দুইটা অ্যাসাইনমেন্ট দিলাম আমি নেক্সট ক্লাসের জন্য। আমরা যে এই যে স্লাইডার শিখলাম, শেখার পর কি যে ওইটা একটা ফিক্সড করবেন যে আমার যে ইয়াটা আছে আউটপুটটা কই এটার, যে এই ইমেজ আমার এখানে উপরে থাকবে, বাট কেটে যাওয়া যাবে না। আর আরেকটা সমস্যা দেখেন যে এই জায়গায় কি এই টেক্সটটার উপরে চলে আসছে ইমেজটা। তো এই ক্ষেত্রে আপনারা টেক্সটে একটা কাজ করতে পারেন, যেটা হেডিং 2 আছে ওটার মধ্যে প্যাডিং দিয়ে দিতে পারেন, যে প্যাডিং টপ থাকবে 30 পিক্সেল, মানে একটু নিচে থাকলো, তাহলে কি ইমেজটা এই জায়গাতে থাকবে, যেন টেক্সটের উপরে না চলে আসে। এই দুইটা কাজ করবেন। আর এরকম এই যে স্লাইডার বা এরকম jQuery প্লাগইন আরো অজস্র আছে, অনেক অনেক। তো এইগুলো আপনারা পাবেন কোথায়? সেটা হচ্ছে jQuery স্ক্রিপ্ট লিখে যদি আমি গুগলে সার্চ করি, যে এই jQuery script.net, এটাতে যাই। এটার এখানে এই দেখেন যে স্লাইডার কতগুলো আছে, এখানে 778টা স্লাইডার আছে। তারপর সোশ্যাল মিডিয়া, টেক্সট, টুলটিপ, অনেক অ্যানিমেটেড জিনিসগুলো আছে। আর আমি যদি এখানে স্লাইডারের মধ্যে ক্লিক করি, ধরেন যে এই যে বিড়ালটা দেখা যাচ্ছে, আমি এরকম যদি স্লাইডারটা আমি ডেমোটাতে দেখি, আমি যদি এই যে ডেমোতে ক্লিক করি, তখন এটা দেখা যাবে যে এইরকম ইমেজ স্লাইড ফ্লো। এটা খুব একটা সিম্পল স্লাইডার হয়ে গেছে, এটা না। আমি একটু মানে অ্যানিমেটেড স্লাইডার দেখি, সেটা হচ্ছে এই যে ডেমোটা, এটার মধ্যে ক্লিক করি। এটা ভালো আছে, এই যে ফোনের মতো ইয়া আছে। তারপর আবার কি ভার্টিক্যাল আছে, আর তিনটা আছে। এটা কি দিয়ে বানাইছে, সেটা হচ্ছে এটা একটা। আর এটা যদি আমি দেখি, সেটা হচ্ছে এটাতে আমি ক্লিক করতেছি, স্লাইড হচ্ছে। আর এটা আবার কি টেক্সটের মাধ্যমে আছে। তো এই দুইটা আমি যে কোনো একটা ইউজ করতে চাচ্ছি, ধরেন যে এটাই আমি ইউজ করবো, এই যে ফোনের যেটা আছে আমার সাইটে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, আপনারা এই যে ডাউনলোড দিস প্লাগইন আছে না, সেটা হচ্ছে আমি আরেকবার দেখা দিচ্ছি, যে jQuery script.net এ যাবেন। যাওয়ার পর এই যে উপরে যে স্লাইডার নামে অপশনগুলো আছে, যে নতুন নতুন বা অন্যরকম স্লাইডার আপনি কিভাবে ইয়া করবেন, এখানে স্লাইডারটা বানানো আছে, আপনার কিছুই করতে হবে না। জাস্ট কি একটু কাস্টমাইজ করে আমাদের ইয়াটাতে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা বুটস্ট্র্যাপের টেবিল নিয়ে আসার জন্য কি করেছিলাম, যে উপরে আমার মেনুও থাকবে, ইমেজও থাকবে, সব কিছুই থাকবে। নিচের দিকে যদি একটা ফর্ম অথবা টেবিল নিয়ে আসতে গেলে ওদের কোডটুকু আনে বসাই দিয়েছিলাম, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এরকমই। তো আমি ধরেন যে এটা করতে চাচ্ছি, তো আমি এই যে ডাউনলোড দিস প্লাগইন, আমি ডাউনলোড দিস প্লাগইনে ক্লিক করব। এখান থেকে এই যে ডাউনলোড,
ডাউনলোড দিয়ে আমি এই যে সেভ, তো এটা আমার সেভ হয়ে গেল। এখান থেকে আমি কাট করে সেটা হচ্ছে 17, আর এখানে আমি একটা ফোল্ডার বানাইলাম, সেটা হচ্ছে jQuery প্লাগইন, পেস্ট করে দিলাম। আর এখান থেকে আমি এক্সট্রাক্ট করব, এটা যেহেতু জিপ হয়ে ডাউনলোড হয়েছে। এই যে সুইপার মাস্টার, এখান থেকে আমি দেখতেছি কি অনেক কিছু, তো আমরা এগুলো একটা একটা করে দেখতে পারি যে কি কি আছে। আর খুঁজে যদি না পাই, এই যে ডেমোস যেটা আছে এটার মধ্যেই আছে, তো ডেমোর মধ্যে এই জায়গায় তো দেখি অনেক কিছু। তো ডিফল্ট ডট এইচটিএমএলটা আমি ওপেন করব, এটার মধ্যে কি আছে, কোনো কিছুই তো নাই। আচ্ছা, আর ইমেজেস, এখান থেকে ইমেজগুলো পাচ্ছে। আচ্ছা, বুইল্ড আর সোর্স, সোর্সের মধ্যে আবার স্ক্রিপ্ট স্লাইডার রাখছে না নাই, বুইল্ডের মধ্যে বান্ডেল ভুয়ো। আচ্ছা, এই স্লাইডারটা বাদ দিয়ে আমি যদি আরেকটা ডাউনলোড করি, সেটা হচ্ছে এই যে এটার মধ্যে দেখি যে কি কি আছে। এই যে এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব, সেভ ফাইল করলাম, করে কাট করব, করে jQuery প্লাগইন আপাতত এটা ডিলিট করে দিলাম, এখান থেকে পেস্ট করলাম। আর এখান থেকে যদি এটা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করি, করার পর হ্যাঁ, এটাতে দেখেন যে index.html এ যখন আমি ক্লিক করতেছি, তখন কি এই যে স্লাইডারটা চলে আসতেছে। তো আমি চাচ্ছি যে ওই উপরে যে স্লাইডারটা আছে এটা শুধুমাত্র এটা আমি ইউজ করব। তো এটা ইউজ করার জন্য অথবা এটা ইউজ করতে পারি যে jQuery.net, এটাতে টেক্সটও আছে। হ্যাঁ, এটা ভালো আছে। তো এটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমরা এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, এই যে index.html যেটা আছে। করলে দেখতে পাচ্ছি কি এখানে এই যে স্টাইলের মধ্যে ডিফল্ট কিছু স্টাইল করে রাখছে ওরা। তারপর হচ্ছে এখানে ইয়া দিয়েছে, একটা টাইটেল দিয়েছে। তারপর এই যে সিএসএস গুলো আছে, এখানে আবার কি বুটস্ট্র্যাপ 5 ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপর সবার নিচে আবার কি স্কোয়ার। আচ্ছা, এগুলো থাক। আর তার আগে আমি যেটা বাদ দিতে চাচ্ছি, যে আমার যে উপরে যে স্লাইডার দুইটা আছে, অর্থাৎ এখানে আউটপুটে ডাউনলোড দিস প্লাগইন বা এই স্লাইডারটা আমার প্রয়োজন নেই, শুধুমাত্র কি এই নিচের স্লাইডারটা আমার প্রয়োজন। তো এইখান থেকে আমি কি করব, এই যে বডি থেকে আমি যদি দেখি যে এতটুকুই কোড, সেটা হচ্ছে স্লাইড শো। আপাতত এই যে কন্টেইনারের ভিতরে এই যে ইয়াটা আছে, এটা ডিপ কোথা থেকে, এটা আপাতত বাদ দিয়ে দিলাম। আর এখান থেকে এটা উপরে কোডটুকু আমার প্রয়োজন নেই। এখন এগুলা যদি বাদ দিয়ে আমি রিলোড করি, তাহলে এই যে উপরে এগুলা চলে যাওয়ার কথা না, দেন উপরে এগুলা কিন্তু চলে গেছে। এখন জাস্ট কি এই যে এই স্লাইডারটা আছে শুধুমাত্র। আর নিচের দিকে দেখি, সেখানে দেখেন যে অনেকগুলা স্ক্রিপ্ট ফাইল আছে, এগুলো কিছু ডিফল্ট ভাবে ওদের দেওয়া থাকে। আমি যদি এগুলো বাদ দেই, বাদ দিয়ে দেখতে হবে যে এগুলা কি, এগুলো বাদ দিলে আমার স্লাইডার কাজ করে কিনা। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, আর স্লাইড হয়, এখানে এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্লাইড হচ্ছে, কিন্তু তার মানে ওটা আমার প্রয়োজন নেই। আর এটুকু যদি আমি বাদ দিয়ে দিই, এই যে এটা নিচে এই স্ক্রিপ্টটা কন্ট্রোল আমি কাট করে এখন যদি রিলোড করি, এখন কিন্তু দেখেন যে কোনো কিছু মানে দেখা যাচ্ছে না, ইমেজও দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। তার মানে কি আমার এই কোডটুকু লাগবে, বুঝতে পেরেছেন? আর ইমেজগুলো কোথা থেকে পাচ্ছে, এই যে এটা অনলাইন থেকে পাচ্ছে, এই ওয়েবসাইট থেকে এটা। আর উপরের দিকে দেখি আমার কি কি আছে, এই যে মেটা ট্যাগগুলো আপাতত আমি বাদ দিলাম। আর এই সিএসএস গুলো যদি আমি চেঞ্জ করে দিই, এতে কি কোডিং এ অ্যালাইনমেন্ট ঠিক নাই, এই কারণে এরকম মানে সবগুলো একসাথে চলে আসছে। তো সেভ দেই, আর উপরে সিএসএস দুইটা যদি আমি বাদ দেই, বাদ দিয়ে দেখি যে আমার কাজ করে কিনা, যে আমি বাদ দিয়ে দিলাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, হ্যাঁ আসছে। আর এখান থেকে যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ চেঞ্জ হচ্ছে, কিন্তু
তার মানে কি আমার উপরে ওই দুইটা সিএসএস ফাইলেরও কি প্রয়োজন নেই। আর নিচের যে এই যে ইয়াগুলা দিয়েছে, এখানে যে স্টাইলটা দিয়েছে, আমি যদি ওই স্টাইলটাও বাদ দিই, এগুলো মানে একটু সময় লাগবে, বাট কি এভাবেই দেখতে হবে যে কোনটা বাদ দিলে আমার কাজ করতেছে কি করতেছে না। এখন যদি রিলোড করি, এখন কি হচ্ছে, ইমেজটা মানে 100% উইথ পেয়ে যাচ্ছে, দেখা যায়। আর কন্টেন্ট এই যে এই জায়গাতে দেখা যাচ্ছে। তো আমরা আপাতত এটা রাখতে পারি, যে এটা থাকলে আমার কি হচ্ছে, এই যে এভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে পারবেন? আমি দেখি যে স্প্রেড এলিমেন্ট করে এটা কোথায় ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে, সেটা হচ্ছে কন্টেইনারের মধ্যে 100 পিক্সেল। আচ্ছা, আর বডির মধ্যে, এই যে বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। তো আমি যদি এটা বাদ দিয়ে দেই, গিয়েছে? হ্যাঁ, ইভা বুঝতে পেরেছেন আমি কিভাবে নিয়ে আসলাম? বুঝেন নাই? আচ্ছা, এটা আসুক। গ্যালারি কি বুঝতে পারছেন? এই যে ইমেজটা ডিফল্ট অবস্থায় ছোট থাকবে, আমি যখন ক্লিক করব, কই উপরে ইমেজটা দেখা যায় না। আর এটাতে যদি আমি ক্লিক করি, এটা আমাদের লাগবে। অনেক ওয়েবসাইটে এরকম আছে, দেখবেন যে ইমেজটা কি ছোট আছে, আমি যখনই ক্লিক করতেছি তখন কি ইমেজটা বড় হয়ে যাচ্ছে, দেখা যায়। আর এটা কি হলো, এটা কাজ করে না। এটা হচ্ছে এটাতে যদি, হ্যাঁ এখন আসছে। এখন যদি আমি ক্লিক করি, ধরেন যে আমি শেষেরটাতে ক্লিক করতেছি, এটাতে প্রবলেম আছে, আসে না। আচ্ছা, এটা বাদ। আরও যদি আমি নিচের দিকে দেখি, সেটা হচ্ছে এই যে সাইকেলওয়ালাকে, এখানে অনেকগুলো অপশন আছে। কি আছে? ইনিশিয়ালাইজ উইথ দ্য কোয়েরি, এটাতে যদি আমি ক্লিক করি, এটা সুন্দর আছে যে এটাতে ক্লিক করব, নেক্সটেরটাও দেখা যাবে ইমেজ। আবার কি জুমও করা যাচ্ছে, এখান থেকে আমি যদি বড়তে ক্লিক করি তখন আরো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি যদি এই প্লাগইনটা ইউজ করতে চাই, এই যে গ্যালারির এটা, তাহলে কি করব? আমি আপাতত সব কেটে দিলাম। এটা কোনটা ছিল? এটা যে আমরা যে কিছুক্ষণ আগে মেনু করছিলাম না, ওই যে গত ক্লাসে মেনুটা দিছিলেন না, হ্যাঁ, ওখানে আমরা তো গ্যালারি একটা অপশন করছিলাম, ওইখানে এই লিংকটা পেস্ট করে দিলে হবে না? লিংক? হ্যাঁ, না, লিংক দিলে হবে না, এটা ডাউনলোড করতে হবে। দেখেন, আলাদা একটা ইন্ডেক্স করে ওটার সাথে লিংক করে দিতে হবে অ্যাক্টিভিটি। লিংক না, দেখেন এটা আমি ডাউনলোড করতেছি, আগে দেখি একটা রান করে। আমি হচ্ছে ওই যে নাজিবা খানের যে মেনুটা আছে, মেনুর নিচে একটা গ্যালারি নিয়ে আসবো কিভাবে, এটা দেখাই দিব আজকে। সেটা হচ্ছে, এটা আমি কাট করি, কাট করে এখান থেকে হচ্ছে আমাদের 17 নাম্বার ক্লাস, তাই না? এখান থেকে আমি একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে গ্যালারি। গ্যালারি নামে ফোল্ডারটা বানাইলাম, এখানে পেস্ট করে দিলাম, আর এখান থেকে এক্সট্রাক্ট হিয়ার করলাম। করে দেওয়ার পর আমি যদি, এটা তো অনেক কিছু আছে। আচ্ছা, ডিস্টের মধ্যে যাই আমরা। আচ্ছা, এখানে নাই, ডক্সের মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি, আচ্ছা এখানেও নাই। আর একটু নিচের দিকে যদি যাই, ভিউয়ার এক্সাম্পল, উপরেরটাতেই যাই, যে বেস স্টাইল যেটা আছে, আমরা কি এখানে আউটপুটটা দেখতে পাবো, যেটাতে দেখা যাবে যে হ্যাঁ আমার কাজ করতেছে গ্যালারি, ওইটা ফাইল এডিট করে আমরা কাজটা করব নিজের মতো করে। আচ্ছা, এটা লোড নিচ্ছে, আর এটাতে হ্যাঁ আমরা কি এই যে কোনো একটা ইউজ করতে পারি। ধরেন যে আমি সবার উপরেরটা ইউজ করব, এই যে কি বেজেললেস স্টাইল এইচটিএমএল, এটা যে ক্লিক করলে এটা চলে আসতেছে। তো এটা করার জন্য আমি কি এটাই নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, আমি করে
এখানে কি অনেক কিছু আছে। তো আমরা প্রথমে এই যে যেটা ইয়া আছে এই কোডগুলো আপাতত বাদ দিই, সেটা হচ্ছে এখান থেকে এইটুকু বাদ, যেটা কমেন্ট করা আছে এটা আমাদের প্রয়োজন নেই। আর এখান থেকে ইমেজগুলো পাইছে। আর এই স্ক্রিপ্টের মধ্যে কি কি আছে, একটা jQuery.com আছে, আর কি বুটস্ট্র্যাপটা কল করে দেওয়া আছে। আচ্ছা, এখানে কি আমাদের বুটস্ট্র্যাপের কোনো প্রয়োজন আছে? এই যে জাস্ট ইমেজগুলো দেখাচ্ছে। আচ্ছা, এটা তো আবার চলে গেল। ও, এটা আবার লাগবে। সেভ দিয়ে যদি রিলোড করি, ডাউনলোড দেওয়ার পর আবার এরকম হয়ে যাচ্ছে। ভাইয়া হুম, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি প্রথম ট্যাবটা দেখেন জেকওয়ে, আচ্ছা, আপনার এখানে প্রথম ট্যাব যেটা জেকওয়ে। না এই যে আমি এটা দেখতেছি ফটো ভিউয়ার এক্সাম্পল, সেটা হচ্ছে হ্যাঁ, আমি এটা নিলাম, এটাকে আপনি বলতে চাচ্ছেন যে কি আমরা গ্যালারিতে নিয়ে আসবো আর কি এই অপশনটাকে, তাই তো? জি। আমি যদি সেভ দিয়ে রিলোড করি, হ্যাঁ এটা ঠিকঠাক আছে। এবার এখন দেখি আমার যে কোডগুলো প্রয়োজন নেই এগুলা আমি মানে ক্লিয়ার করে দিচ্ছি, যে আপাতত এগুলাই আমার মিডিয়া উইথের প্রয়োজন নেই। আর ফন্টসমের আইকন, ফন্টসমের আইকন আমার প্রয়োজন আছে। নাহলে কি এই জায়গাতে রিলোড করি, ফাইল থেকে এখানে আবার কাজ করে, আবার যদি রিলোড করি, হ্যাঁ ঠিক আছে, এগুলা বাদ। এগুলো আগে এগুলো অনেকগুলো আছে, তো এগুলো আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। আর আমি যেহেতু ফন্টসমটা দেখি যে ফন্টসম বাদ দিলে আমার কি কি চেঞ্জ আসতেছে, এটা আমি বাদ দিলাম। দেওয়ার পর যদি রিলোড করি, তার মানে কি সবকিছু ঠিকঠাকই আছে, ওটা আমার প্রয়োজন নেই। এগুলো একটা একটা করে আপনাদের দেখতে হবে যে কোনটা থাকলে কি হবে, না থাকলে কি হবে, বুঝতে পারছেন? আর ফটো ভিউয়ার স্টাইল.css, আর এই যে নিচের যে ইয়াগুলো আছে ডিফল্ট ভাবে যেটা ইনলাইন সিএসএস করে দিচ্ছে, আমি যদি এটা তুলে দেই, তুলে দিয়ে যদি সেভ দিয়ে রিলোড দেই, তখনও কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করতেছে। জাস্ট কি এটার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটার স্টাইলটা চেঞ্জ হোক, আমাদের এরকম হইলেই চলবে। এখন এটা একটা গেল। আর কি কি আছে, বুটস্ট্র্যাপের প্রয়োজন আছে। আমি যদি বুটস্ট্র্যাপটা বাদ দিয়ে দিই, দিয়ে যদি রিলোড করি, তখন সরি এখানে আমার কোড, সেটা হচ্ছে এখান থেকে বাদ দিতে হবে আমাকে। সেভ দিয়ে যদি রিলোড করি, এখন যদি এটাতে ক্লিক করি, না বুটস্ট্র্যাপের কোনো প্রয়োজন নেই আমার। এই যে নেক্সট হচ্ছে, এখন আমি নিচের দিকে দেখব। আর এখানে কি করা হয়েছে যে বডির মধ্যে একটা কি, তারপর ক্লাস, আর ইমেজের মধ্যে আবার কি একটা ইমেজ দুইটা করে ইউজ করছে। আচ্ছা, আর নিচের দিকে দেখি যে jQuery বা জাভাস্ক্রিপ্ট ফাইল কি কি নিয়েছে তারা। আমার বুটস্ট্র্যাপের কোনো প্রয়োজন নেই। আমি যদি বুটস্ট্র্যাপটা বাদ দিয়ে রিলোড করি, কাজ করে। আচ্ছা, এখান থেকে এই jQuery, আমি যদি jQuery বাদ দিয়ে দিই তখন কাজ করবে। রিলোড দিয়ে এখন কিন্তু দেখেন যে ইয়াতে চলে যাচ্ছে, ইমেজটা কিন্তু আর লাইট বক্সের মতো আসে না। তার মানে আমার কি এই jQuery ফাইলটা এটা লাগবে আমার। তারপর এই যে ফাইলটা আছে নিচে photoviewer.js, আমি যদি এটা বাদ দেই, দিয়ে যদি রিলোড করি, তখন কিন্তু আর কোথাও যাচ্ছে না। তার মানে কি আমার এই এই ফাইলটাও লাগবে আমার, বুঝেছেন? এটা দিয়ে এখন যদি আমি রিলোড করি, এই যে আসতেছে, বুঝা গেছে? আর সবার নিচে এই যে স্ক্রিপ্ট কোডটুকু লিখছে, আমি যদি এটা বাদ দিয়ে দিই, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তখন কি আবার এই যে সিঙ্গেলের মধ্যে চলে যাচ্ছে। তার মানে আমার এই কোডটুকুও লাগবে। তো এটা দিলাম, এখন এর মধ্যে যত কিছু আছে সবকিছুই কি আমার লাগবে। আর এটা যদি আমি বাদ দিয়ে দিই, সেভ দিয়ে যদি রিলোড করি, যেটা লিখছি এটা কি, আমি একটু ডিপ দিয়ে কাজ করতে বিআই এত বুঝি নাই। কি ডিরেক্টরি দিছে যে এলটিআর ডিরেক্টরি। এখন যদি রিলোড করি, এটা কি লাগবে আমার? হ্যাঁ, এটার মাধ্যমে ওরা কি ওই যে ডিরেক্টরি দিয়ে দিয়ে এখান থেকে ওই জেএস এর মাধ্যমে কাজটা করেছে। এটা হচ্ছে নিউ ফটো ভিউয়ার। এখন আমরা অতটাও
মানে জানি নাই যে কিভাবে পুরোটাই কাজ করেছে। ই প্রিভেন্ট ডিফল্ট, আচ্ছা প্রথমে মানে ক্লিক করলে কোনো কিছু হবে না, ডিফল্ট থাকবে। তারপর আইটেমস অপশন থেকে ইন্ডেক্স, তারপর ফটো ভিউয়ার হবে। আর এর মধ্যে আবার কি আরেকটা চেস আছে, এটার মধ্যে ওরা কোড করেছে। আচ্ছা আপাতত আমাদের এগুলা রাখতে হবে। আর এই সিএসএসটা যদি আমি বাদ দেই, সবার উপরেরটা বাদ দিয়ে যদি রিলোড করি, ওটা তো আমাদের দিয়ে না আমাদের না, এটাও ওদের। সেটা ওদের ছিল। হ্যাঁ ফটো হ্যাঁ, ভিউয়ার, আমি তো ওইটা ওদের। কোনো কিছু অ্যাড করিনি। এই যে কাজ করে, আচ্ছা এখন তো আমার সবকিছু ক্লিন। এখন আমি কি করতে চাচ্ছি যে এই কোডটা, সেটা হচ্ছে আমি আরেকবার ওপেন করি, এই যে ইয়াটা আছে যেটা এখান থেকে ডাউনলোড থেকে, স্টেজিং রেজো 17 আর অ্যাসাইনমেন্ট থেকে নাজিফা হোমওয়ার্ক। আমি চাচ্ছি যে এটা আমার কোথায় থাকবে, যে উপরে মেনুটা থাকবে ঠিক আছে, আর নিচে আমি এটা নিয়ে আসবো। গ্যালারি। হ্যাঁ গ্যালারিটা আনা যাবে। এটা এই যে ভাইয়া আপনি যে ডিপটা নিচে ডিপের পরে একটা ডিপ নিয়ে ঢুকে দিতে হয়। হ্যাঁ এটা হচ্ছে কি, একটা ডিপ নিবেন, নিয়ে ওইটা নিচে দিলেই তো হয়, তাই তো? হ্যাঁ, কিন্তু ওই লিঙ্কগুলো আবার উপরে বসাই দিতে হবে, হেডের লিঙ্কগুলো হেডের উপর ঢুকে দিতে হবে। হ্যাঁ এই যে সিএসএসটা আছে, এটা আমি পাবো কোথায়, যে ডট ডট স্ল্যাশ মানে কি, এর যে ইয়াটা আছে যে ফোল্ডারের মধ্যে, এটা একই আমার ব্যাকে যাইতে হবে, স্ল্যাশ দিয়ে কোথায়, সেটা হচ্ছে ডিস্ট ফোল্ডারের মধ্যে ফটো ভিউয়ার ডট সিএসএস, এখান থেকে এই যে ডিস্ট, তারপর কি এই যে ফটো ভিউয়ার ডট সিএসএস, এটা এখান থেকে আছে। আচ্ছা আমি একটা দেখাই, সেটা হচ্ছে কপি করে আমাকে এটা কোথায় নিয়ে যেতে হবে, এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে রাখতে হবে। আমি রাখলাম। আর আমার কি লাগবে এখানে, আর এই সিএসএসটা লাগবে। আর সবার নিচে লাগবে হচ্ছে এই জেএস ফাইলটা, এই ফটো ভিউয়ার ডট জেএস, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে দেখি, ভাই জ্যাকোয়ারিটা লাগবে না এখানে? ফটো ভিউয়ার, হ্যাঁ jQuery ওই জায়গায় অলরেডি একটা কল দেওয়া আছে, কল করে দেওয়া আছে, ওইটা যদি কাজ না করে তখন এটা দিতে হবে, ফটো ভিউয়ার ডট জেএস। এটাও নিয়ে গেলাম, এটা আমি রাখবো হচ্ছে এখান থেকে এই যে জেএস ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। আর এই দুইটা আমি কল করে দিব। তো প্রথমে হচ্ছে এটা কপি করে আমার, এটাই তো নাজিফা খানের তাই না, ডিফল্ট গ্যালারি করতে যাচ্ছি। সেটা হচ্ছে, সরি এখান থেকে না, আর এটা আমি কেটে দিই। হ্যাঁ এটাই, আচ্ছা। তো এটা আমি এখানে বসাই দিব যে এটার নিচে থাকবে, আর এটা আমার কোথায় আছে, জেএস ফোল্ডারের মধ্যে তাই না, এগুলো কিন্তু আমাকে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। আর সিএসএসটা কোথায় আছে, সিএসএসটা আমি হচ্ছে এখান থেকে এটা কপি করে নিলাম, হেডের উপর বসাই দিতে হবে। হেডের পরে এই যে মানে সিএসএসটা নিচে থাকবে আমার, আর এখান থেকে হচ্ছে আমার এটা সিএসএস ফোল্ডারের মধ্যে। আর এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা সেটা জানার জন্য আমি ভিউ পেজ সোর্সে যাব, সেটা হচ্ছে এই যে সিএসএস, হ্যাঁ এটা ঠিকই আছে। তারপর সবার নিচেরটা এটা 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 কিন্তু কোডটা লিখছে এভাবে ওরা, আচ্ছা। করার পর এরপর কি করতে হবে, আমি ওই দুইটা নিয়ে আসলাম। ডিপ নিতে হবে, ডিপ নিতে হবে না ভাইয়া? আমি এই যে কন্টেনার যে ক্লাসটা আছে, আমি এটা পুরোটা কপি করে আমি এটা এই যে এই মেনুর নিচে এখানে বসাই দেব, ঠিক আছে। আর ইমেজগুলো তো অনলাইন থেকেই পাচ্ছে। আর আমরা যদি আমাদের নিজেদের ইমেজ বসাইতে চাই, ইমেজ থেকে গ্যালারি থেকে এখান থেকে খালি কি সোর্সটা চেঞ্জ করে দিলেই হবে আমার, সেভ দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই স্ক্রিপ্টটুকুও তো আমার লাগবে তাই না, আমি এই স্ক্রিপ্টটা এই যে সবার নিচে বসাই দেব, সেটা হচ্ছে এই যে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, কোনটা এটা, এই যে আমার ইমেজ চলে আসছে, আমি যদি ক্লিক করি কাজ করে, জি ভাইয়া। একটু কঠিন লাগলো মনে হয়। আচ্ছা না ভাই, আমি যেটা বলতে যাচ্ছিলাম, আপনি একটু করে ইয়াতে যান, আপনার ওই যেখানে নাজিবা কাজটা করছেন আর কি।
হুম। ওই যে আমার একদম ফার্স্ট যেটা আছে jQuery লার্নিং একদম ফার্স্ট ট্যাব, হ্যাঁ এখানে অ্যাবাউট এ ঢুকে আপনি একটু ওই যে এই অ্যাবাউট এ ঢুকেন, হু উই আর এ ক্লিক করেন। হুম। আমি চাচ্ছিলাম যে কি মানে হু ওই মানে ওইরকম গ্যালারিতে ক্লিক করলে এটা আসবে, তখন এটা শুধু লিঙ্কটা বসা দিলেই তো হয়, হ্যাঁ আপনি এখানে একটা পেজ বানায় ওই জায়গায় বলে দিতে পারেন যে সেটা হচ্ছে যখনই আমার লিঙ্ক কি, দিলেই তো হবে। হ্যাঁ এখানে সেকশন 1 এ ক্লিক করা হবে, সেকশন 1 এর নিচে গিয়ে এই গ্যালারিটা দেখাবে, সেটা ওই পেজের মধ্যে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাও বলছে। আর আপনি তো মানে ডিরেক্ট সামনে দেখাচ্ছেন আর কি। জি জি। আর এখান থেকে কিন্তু এই দেখেন যে কোয়েরি স্ক্রিপ্ট ওরা যে নিজের মতো করে বানাইছে এটা কিন্তু আমি আগে থেকে কি এটা দেখছিলাম যে আমি আজকে আপনাদের এটা দেখাবো, এখান থেকে আপনাদের কি একটা একটা করে মানে অনেকগুলো আছে, এগুলো কোনো টিচার বা কোনো ট্রেনিং সেন্টার আপনাকে সবগুলা দেখাবে না। একটা যদিও দেখতে আমার 10-20 মিনিট সময় লাগে, তো এখানে অ্যানিমেশনে আছে 923টা, তো কত সময় লাগবে? আমাদের জাস্ট কি নিয়ম কানুনটা ঠিক রাখে কাজ করলেই হবে। আমি যদি আরো ইয়ার মধ্যে যাই দেখেন যে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে গ্যালারির মধ্যে যাই, আরো কি কি গ্যালারি আছে, নিচের দিকে যাই, নিচের দিকে যাই, সেটা হচ্ছে হ্যাঁ এই ডেমোটা দেখি। আচ্ছা এটা রিলোড হচ্ছে, হ্যাঁ দেখি। আহ, এটা তিনটা ছবি বানাই। না আচ্ছা এটা না এরকমটা না, আমি গ্যালারি বলতে কিরকম বোঝাচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ এই ডেমোটা দেখি, তারপর হচ্ছে এই ডেমোটা দেখতে পারি, এই তিনটা ডেমোর মধ্যে একটা হবে। আচ্ছা এইগুলা কি ওরা অনেক আগে কোড করে রাখছে, তো অনেকগুলো হয়তো বা ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, সেটা হচ্ছে দেখেন এখানে ইমেজ পাই নাই, এই কারণে কি দেখাচ্ছে ইমেজে এটা বাদ। হ্যাঁ এই এইটা ইউজ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে আমি যদি ও না এটাও তো ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, না এরকম না, এটা তো হচ্ছে না সেটা। ওরে আমি তো সব কেটে দিলাম। এগুলো ভাই পুরোনো মডেল মনে হচ্ছে, হ্যাঁ, এগুলো আগের মনে হচ্ছে এগুলো। জি জি এগুলা আসলে এখন তো যে কোয়েরি স্ক্রিপ্ট এখন এই যে আপনি দেখালেন না ওই কাজটা এরকমই আসে maximum। না, এখান থেকে আমি যদি এটা হচ্ছে স্লাইডার গ্যালারি, ভাই আমি মাঝে বিরতি দিলে ভালো হতো। আজান দিতে 10-15 মিনিট হবে। ক্লাসই শেষ করে দিব আমি আজকে, অনেকক্ষণ ক্লাস হয়েছে। সেটা হচ্ছে আমি আপনাদের একটা ইয়া দিই, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে একটা স্লাইডারের মধ্যে যাই, যে ইজি একটা যেটা সুন্দরভাবে কাজ করবে। আমি এই প্রথম পেজগুলো তো দেখছি, আমি নিচের দিকে যাই, এর ডেমোটা দেখি। হ্যাঁ এই যে এই স্লাইডারটা আছে, এখানে টেক্সটও আছে, আবার যদি আমি ক্লিক করি, হ্যাঁ এই স্লাইডারটা আমাদের প্রয়োজন হইতে পারে। নেক্সটে দেখেন যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনার কি ওর যে স্লাইডের ডিজাইনটা ওই রকম চাচ্ছে, তো আমরা এটা অল কারোসেল দিয়ে বানাইতে গেলে অনেক প্রবলেম হবে, যে এই যে ইয়া বাটন ডিজাইন আবার এই যে পজিশন দিয়ে নিয়ে আসতে, হ্যাঁ। তো আর এটা যদি আমরা ইউজ করি, এটা আনতে পারবেন যে উপরে আমাদের একটা মেনু থাকবে আর এরকম কোনো টেক্সট থাকবে না, এগুলা এই যে ডাউনলোড দিস প্লাগইন এটা থাকবে না, জাস্ট কি এই ইমেজে স্লাইড হবে শুধুমাত্র। আর এই টেক্সটগুলো তো চেঞ্জ করতে পারবেনই ওটার ভিতরে। আমি এটা কপি করে, আপনি কি বলতেছেন যে আমরা নতুন করে করব নাকি এরকম একটা নানাই ওইটার ভিতরে এডিট করব? হ্যাঁ আপনারা ইয়া করে এটা ডাউনলোড করে নিজের জি। মতো করে মানে সাজাবেন, উপরে একটা মেনু থাকবে, মেনুর নিচে এটা থাকবে। তবে আমার মেনুটা দেখবেন বলছিলেন রেসপন্সিভের কোথায় পাবেন। উম, আচ্ছা এটা একটা দেখবেন, আর আপনারা নিজেই এই jQuery script.net এ ঢুকে এখানে যে ইয়াগুলো আছে এগুলো কয়েকটা দেখার ট্রাই করবেন, আর যেটা মানে ওদের ডেমোটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে, আপনারটাতে কাজ করতেছে না বা আপনি করতে পারতেছেন না, এই যেমন এটা আবার, হ্যাঁ এটা ইউজ করবেন একটা, এটা সুন্দর আছে, এই দুইটা ইউজ করে ট্রাই করবেন, দেখেন যে পারেন কিনা। যদি করতে না পারেন নেক্সট ক্লাসে আমাকে বলবেন, আমি দেখাই দিব যে কিভাবে ইউজ করতে হয়। এটা কি ডাউনলোডের অপশন আছে এখানে? না এটা না, এটা হুম,
এটারও লিঙ্কটা দিয়ে দিলাম আপনাদের। আর হ্যাঁ, আর এই বাকিগুলো দু একটা দেখার ট্রাই করবেন। এই যে মেনু এন্ড অ্যাবের মধ্যে দেখবেন যে কত সুন্দর করে মানে মেনু বানানো আছে এবং রেসপন্সিভ সহ করে দেওয়া আছে, অ্যানিমেটেড ফুল স্ক্রিন। আর ভাই আমার প্রবলেমটা সলভ করে দিবেন বলছিলেন আজকে হোমওয়ার্ক। আচ্ছা, দেখি আপনার হোমওয়ার্কটা কি করেছিলেন আপনি। অ্যাসাইনমেন্টের মধ্যে আমি শাহিদুল, আর এটা যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই, এই যে এটা এগুলো কি এতগুলা একসাথে হ্যাঁ বলেন। একসাথে এতগুলো থাকলে এগুলো এখন তো দেখতে আমার চলে যাবে। সেটা হচ্ছে আমি ড্রপ ডাউন গুলো বাদ দিই। আপনাকে একটা সলিউশন আমি নিজে দেখি এটা হয় আপনার ভুল থেকে এত হয় তখন আমি নিজে করব। সেটা তো আমি প্রথমে একটাকে কমপ্লিট করলাম, একটা কমপ্লিট করার পরে যদি বাকিগুলা ইউএল বের করি সেটা অটোমেটিক ওরকম হয়ে যাবে। আচ্ছা, আমি একটু দেখি। সেটা হচ্ছে সেভ দিয়ে যদি ওয়্যার উই ডু, এটারও কোনো মানে সাবমেনু জাস্ট একটা করে রাখবো। যে হয় আর উইডো। কথাই এখানে হ্যাঁ আচ্ছা, প্রোগ্রামের মধ্যে এগুলাতে কি আর সাবমেনু আছে নিউজের মধ্যে? প্রোগ্রামিং আছে, গ্যালারিতে আছে। আচ্ছা, গ্যালারিতে আছে, কন্ট্যাক্টেড। সো গ্যালারিগুলো আমি বাদ দিব এখান থেকে। ইউএল গ্যালারির মধ্যে প্রোগ্রাম পাবলিকেশন, আর এটা হচ্ছে প্রোগ্রাম, তাই তো? তো আপাতত আমার এগুলো বাদ। সেভ দিয়ে যদি রিলোড করি, হ্যাঁ একটা করে থাকলে হবে, আর নেক্সট এগুলো নাই। কেরিয়ার গ্যালারি, আর এটা যদি এখন ছোট স্ক্রিনে নিয়ে যাই, আচ্ছা এরকম হয়ে যাচ্ছে। আর আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, সেটা হচ্ছে এলআই গুলাকে ডিসপ্লে ব্লক করে দেবো, তাহলে একটা একটা করে নিচে নেমে আসবে। যে ইনলাইন ব্লক করে দেওয়া আছে না, আমি 991-এ ডিসপ্লে ব্লক করে দেবো। আর ডিসপ্লে ব্লক করলে কই যায়? এখানে। আর উইথ ডিসপ্লে ব্লক হচ্ছে মেনু বক্স টু, এখানে এটার উইথ 100% করতে হবে। উইথ 100% করলাম। আর ইউএলটার কি উইথ দেওয়া আছে? এটারও উইথ 100% করে দিতে হবে। আর ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়া আছে এই জায়গায়, হ্যাঁ ফ্ল্যাগ আছে। এখানে ব্লক করতে হবে। বাট দেখেন, এটা যে আপনি কোড করছেন, এটা তো অনেক উল্টাপাল্টা আছে। এটা আসলে এভাবে ঠিক না করে নতুন করে বানাইলে আমি তাড়াতাড়ি বানাইতে পারবো। বাট দেখেন, ওই যে নাজিফা খান যেটা করেছিলেন, ওটাতে উনি কিন্তু কোডিং স্ট্রাকচারটা যেভাবে করেছেন মানে ঠিক ছিল, খুব বেশি প্রবলেম ছিল না, এই কারণে ওটা কি খুব তাড়াতাড়ি ঠিক করে দেওয়া গেছে। তো আপনি আগে আমারটার মতো করে ট্রাই করেন, এরকম করে তারপর আপনি মনে করেন যে যে কোনো একটা ইয়া বানাবেন আগে, ড্রপ ডাউন যে কোনো একটা আন্ডারে, যে এটা সাব মেনু থাকবে। তারপর কি এটা যদি একবার রেসপন্সিভ সহ সবকিছু ঠিকঠাকভাবে কাজ করে, তারপর আপনি এগুলাতে সাব মেনু দিবেন। প্রথমে একটা নিয়ে করব সাব মেনু, যদি ঠিকঠাক মতো কাজ করে বাকিগুলো তো অটোমেটিক। হ্যাঁ, পরেরগুলাতে তো আর বেশি কাজ করতে হবে না আপনার। বুঝতে পেরেছেন? সে আমাদের কি ওয়ার্ডপ্রেস নিয়েও আলোচনা করার কথা ছিল। আমি নেক্সট ক্লাস থেকে ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করব।